বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। ফাকাদ ক্বালাল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইগতাসালা সুম্মা আতাল জুমআতা ফাসাল্লা মা কুদ্দিরা লাহু সুম্মা আনসাতা হাত্তা ইয়াফরুগাল ইমামু মিন খুতবাতিহি সুম্মা ইউসাল্লি মা'হু গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা ওয়া ফাযলু সালাসাতি আইয়ামিন, রাওয়াহু মুসলিম। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, যেমন তেমনি জুমার সালাত ফরজ করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের মাধ্যমে তার সান্নিধ্য লাভের উত্তম উপায় আমাদেরকে জানিয়েছেন, শিখিয়েছেন। সালাত এবং সালাম নাজিল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক সালাতের তরিকা, নামাজের নিয়ম কানুন মুসলিমদেরকে শিখিয়েছেন এবং বলেছেন তিনি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো যেমনভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখলে। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তা উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন। সেই মোতাবেকই প্রত্যেক মুসলিমকে যাবতীয় সালাত, সবগুলি নামাজ আদায় করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে সালাতুল জুমা। জুমার নামাজ সম্পর্কে কয়েক সপ্তাহ থেকে আমাদের বুলুগুল মারামের হাদিসের আলোচনা চলতে আছে। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করব। আজকে যে বিষয়গুলি আসবে তার প্রথম বিষয় হচ্ছে সালাতুল জুমার জন্য গোসল করে আসা, আর গোসল করে এসে নামাজ পড়ল, নফল নামাজ যা পড়া তাহিয়াতুল মসজিদের পরে যতটা পারলো ইমামের খুতবা শুনল, ইমামের সাথে জুমার সালাত আদায় করলো, এর ফজিলত। আর এর ফজিলতের পরে যেসব বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তার একটি বিষয় হচ্ছে যে জুমার দিনে বিশেষ একটি বরকতময় মুহূর্ত রয়েছে, সময় রয়েছে, বড় সংকীর্ণ সময়, শর্ট সময়, যেই সময় আল্লাহ পাকের কাছে দুনিয়া আখেরাতের কল্যাণের যা কিছু চাইবে বান্দা, আল্লাহ পাক তা পূরণ করবেন, দোয়া শুনবেন, কবুল হওয়ার সময় রয়েছে একটা দোয়া, এই একটি বিষয় রয়েছে। আর তারপরে জুমার নামাজের মুসল্লিদের সংখ্যা কতটা হইতে হবে, সর্বনিম্ন সংখ্যা কতটা মুসাল্লি হলে জুমার সালাত কায়েম করা যাবে, জুমা পড়া যাবে, এই বিষয়টি সম্পর্কে যেসব হাদিসগুলি রয়েছে তা উল্লেখিত হয়েছে এবং উলামায়ে কিরামদের মতামতগুলি ইখতিলাফ, দ্বিমত, আর তার মধ্যে কোনটা সঠিক হতে পারে ইনশাআল্লাহ এই আলোচনার মাধ্যমে আজকের আলোচনা শেষ হবে জুমার সালাত সম্পর্কে। প্রথম যে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইগতাসালা, যেই ব্যক্তি গোসল করল, জুমার দিন গোসল করলো, বিশেষ করে জুমার দিনের গোসল কথা এখানে বলা হয়েছে। সুম্মা আতাল জুমআতা, তারপরে জুমার সালাতে আসলো, তাহলে জুমার নামাজে আসার জন্য গোসল করে নেওয়ার বড়ই তাগিদ রয়েছে। এই হাদিসে তাগিদ বলা হয়নি যে গোসল করলো আর জুমা মসজিদে আসলো, মানে গোসল করে জুমা মসজিদে আসা এটা হচ্ছে শরীয়তের বিধান, কিন্তু এটা ওয়াজিব না, এটা সুন্নাতে মুআক্কাদা, এই নিয়ে দ্বিমত থাকলেও সঠিক হচ্ছে যে এটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ফরজ ওয়াজিব গোসল নয়। যেমন স্বপ্নদোষের গোসল, গোসল ফরজ হলে গোসল, বা স্বামী স্ত্রী মিলনের গোসল, মাসিক ঋতু থেকে পাক হলে গোসল, এগুলো গোসল হচ্ছে ফরজ।
কিন্তু জুমার দিনের গোসল সাধারণ গোসল নয়, বিশেষ গোসল কমের পক্ষে সুন্নাতে মুআক্কাদা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি গোসল করলো জুমার দিনে, সুম্মা আতাল জুম্মাতা, তারপরে জুমার সালাতে জুমা মসজিদে আসলো, ফাসাল্লা মা কুদ্দিরা লাহু, অতঃপর সে সালাত আদায় করলো, নামাজ পড়লো, মা কুদ্দিরা লাহু, যা তার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল, অর্থাৎ যতটা আল্লাহ তৌফিক দিলেন, যতটা তৌফিক হইল সালাত আদায় করলো, নামাজ পড়লো, তার মানে নফল নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিমাণ বেঁধে দেননি, তবে সর্বনিম্ন পরিমাণ 2 রাকাত, সেটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামের নিয়তে। আর এর অতিরিক্ত নামাজ হবে নফল, 2 করে পড়েন সালাম ফিরেন, 2 করে পড়েন সালাম ফিরেন, আপনি 4 পড়েন, 6 পড়েন, 8 পড়েন, 10 পড়েন, 20 পড়েন, কোনো অসুবিধা নেই। নফলের কোনো পরিমাণ যদি থাকতো যে এই পরিমাণ নফল পড়ে থেমে যেতে হবে, তাহলে বলতেন না যে মা কুদ্দিরা লাহু, যা তার ভাগ্যে জুটলো। খুব সহজ ভাষা আমাদের ভাষায়, মা কুদ্দিরা মানে যা ভাগ্যে জুটলো, যে কয় রাকাত ভাগ্যে জুটলো নামাজ পড়লো। আরেকটি হাদিস রয়েছে, গত সপ্তাহে উল্লেখ করা হয়েছে, ফাসাল্লা মা কুতিবা লাহু, এই হাদিসটাও হয়তো মনে আছে, গত সপ্তাহের হাদিস। আজকের হাদিসটি সহিহ মুসলিমের হাদিস, মা কুদ্দিরা লাহু, যা ভাগ্যে জুটলো নামাজ পড়লো। আর গত সপ্তাহে বলেছি যে জুমার আগে কাবলাল জুমা সুন্নাতে মুআক্কাদা বলে কোনো সুন্নাত নেই, যেটা আমাদের দেশের হানাফি ভাইয়েরা পড়ে থাকে, এইরকম কোন নামাজ নেই। তবে আছে যেটা মা কুদ্দিরা লাহু, যে ভাগ্যে জুটলো, আর আছে যেটা সেটা হচ্ছে হাদিসে মা কুতিবা লাহু, যতটা তার জন্য লিখা ছিল, মানে ভাগ্যে যেটা জুটলো, এই দুটো শব্দ আছে। তো এইভাবে যদি নামাজ আদায় করে, তারপরে কি করবে, সুম্মা আনসাতা, তারপরে নীরব হয়ে গেল। কখন নীরব হবে? যখন খতিব খুতবা শুরু করে দিবে। খুতবা শুরু হওয়ার আগে প্রয়োজনের কথা বলতে পারে, কিন্তু খুতবা শুরু হয়ে গেলে প্রয়োজনের কথা বলা চলবে না। হাত্তা ইয়াফরুগ আল ইমাম মিন খুতবাতে, কতক্ষণ নীরব থাকবে, চুপ থাকবে, যতক্ষণ পর্যন্ত ইমাম তার খুতবা থেকে ফারিগ না হয়ে যাবে, খুতবা সেরে না নেবে। সুম্মা ইউসাল্লি মাহু, তারপরে খতিবের সাথে কি করবে, নামাজ পড়বে। তাহলে এর দ্বারা বোঝা যায় একটি মসলা, যে যিনি খতিব তিনি জুমার নামাজ পড়াবেন। যদিও হয়তো এর বিপরীতটা বেশ কিছু ওলামারা জায়েজ বলেছে, অনেকে তো জায়েজই বলেন না এটাকে। আমাদের দেশে অনেকে এরকম করে যে ইমাম সাহেব বলছে আপনি খুতবাটা পড়িয়ে দেন, বা একটা মাদ্রাসার ছাত্র আসলে তুমি খুতবাটা পড়িয়ে দাও, আর একজন নামাজ পড়াচ্ছে। এটা কিন্তু কোনো দলিল দ্বারা প্রমাণিত নয়, সেই জন্য এরকমটা নাই হওয়া উচিত। যেই ব্যক্তি খুতবা পড়াবেন তিনি কি করবেন, নামাজ পড়বেন। এই জন্য সুম্মা ইউসাল্লিম, অথবা তার সাথে নামাজ পড়লে, মানে তার ইমামতিতে নামাজ পড়লে। গোফেরা লাহু, এর ফজিলত, তাই এই কাজগুলি যদি করেন, গোসল করলেন, মসজিদে হেঁটে আসলেন, তারপরে সালাত আদায় করলেন, নফল নামাজ পড়লেন, খুতবা শুনলেন, তারপরে 5 নম্বরে জুমার নামাজ পড়লেন, এই 5টা কাজ যদি করেন, তাহলে ফজিলত কি, গোফেরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা, তার এই জুমার মাঝে আর আরেক জুমার মাঝে যতগুলি গুনাহ হইতে পারে, এর মাঝের গুনাহগুলি কি আল্লাহ পাক কি করে দেবেন, মাফ করে দেবেন। তাহলে 1 সপ্তাহের গুনাহ মাফ করে দেবেন। যেই হাদিসগুলিতে গুনাহ মাফের কথা রয়েছে, এগুলির অর্থ হচ্ছে সাগীরা, ছোট গুনাহগুলি আল্লাহ মাফ করবেন। কাবিরা গুনাহ, যদি চুরি করে থাকে, বেঈমানি করে থাকে, খেয়ানত করে থাকে, মিথ্যা সাক্ষী দিয়ে থাকে, জেনা লিপ্ত থাকে, মদ খেয়ে থাকে, জুয়া খেলে থাকে, কাবিরা গুনাহ না এগুলো? হ্যাঁ, তাহলে কি করতে হবে? এগুলো দিয়ে মাফ। জুমা পড়ে মাফ, নামাজ পড়েনি, ফজর পড়েনি, সূর্য উঠিয়ে দিয়েছে, কাবিরা গুনাহ, জামাত ছেড়েছে। আর বলবে যে এই জুমা পড়ে মাফ হয়ে যাবে নাকি, এই 5টা কাজ করে, জুমার সাথে সংশ্লিষ্ট 5টা কাজ করে না, ওর জন্য তওবা শর্ত রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এর সমস্ত উলামায়ে কেরাম একমত যে কাবিরা গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য তওবা করতে হবে, মানে কাবিরা গুনাহ ছাড়তে হবে, অনুতপ্ত হইতে হবে, আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে, মানুষের হক যদি হয় তাহলে সেটা আদায় করতে হবে বা মাফ নিতে হবে। এই শর্তগুলি পুরা করে ফিরে আসা, যে আর এরকম কাজ করব না, তাহলে কাবিরা গুনাহ মাফ হবে। যতক্ষণ মানুষ বেঁচে আছে ততক্ষণ তওবার দরজা খোলা আছে। মানুষের মত যদি চলে আসে তওবার পূর্বে, তাহলে তখন তওবার দরজা বন্ধ হয়ে যায়। তো এক জুমা থেকে নিয়ে আর এক জুমা পর্যন্ত এই গুনাহগুলি মাফ হয়ে যাবে। অতিরিক্ত আল্লাহ ফাওতাও দিবেন। কি ফাও? ফাদুল সালাসাতে আইয়াম, আর 3 দিনের আল্লাহ আরো অতিরিক্ত দেবেন।
অতিরিক্ত 3 দিনের গুনাহ মাফ হবে, তার মানে 10 দিনের গুনাহ মাফ হবে। এক জুমা পড়লো, তারপর আর এক জুমা পড়লো, তাহলে এই এক সপ্তাহের গুনাহ মাফ হলো। আর ফাদলু সালাসাতা ইয়াম মানে 3 দিনের আল্লাহ পাক ফাও দেবেন। জি জি, ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ কোরআন বলছে আমার কাছে ফাও তাও রয়েছে। আর ফাওটা মানুষের সব হচ্ছে, ফাওটা খুব মজা লাগে। ফাও জিনিসটা খেতে কি লাগে? মজা লাগে। 1 কিলো আপনি খেজুর কিনলেন, কাজু কিনলেন, হ্যাঁ ওইটি পয়সা দিয়ে কিনেছেন, অত মজা লাগবে না। কিন্তু 2-4-5টা আপনার হাতে খেজুর তুলে দিল, কাজু তুলে দিল, যে খান, টেস্ট করেন, ওটা খুব মজা লাগে। ফ্রিতে যে পেলেন, পয়সা লাগলো না। আছে না স্বভাব মানুষের? বেগুন কিনলেন, আলু কিনলেন, 2টা আলু আর উঠিয়ে দিলে, বেগুন উঠিয়ে দিল, ওইটা মজা লাগে পেতে, যে এটি বেশি পেলাম। জি হ্যাঁ, তো আল্লাহ পাকের কাছে ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ বলছেন আমার কাছে মাজিদ অতিরিক্ত ফাও রয়েছে, আল্লাহর কাছে ফাও রয়েছে। জান্নাত পাওয়ার পরে জান্নাতীদের জন্য ফাও কি? অতিরিক্ত কি? আল্লাহর দর্শন, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহকে দেখবে। এটা সবচেয়ে বেশি স্বাদের হবে, সবচেয়ে বেশি মজার হবে, জান্নাতের চাইতে বেশি মজার হবে যে আল্লাহকে দেখতে পেলাম। 10 দিনের গুনাহ তাহলে মাফ হবে। হাদিস সহিহ, রাওয়াহ মুসলিম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ কিতাবে উল্লেখ করেছেন। এই হাদিস দ্বারা বেশ কিছু মাসাইল বোঝা যায়, যার বেশ কিছু বিষয় উল্লেখ করে দিয়েছি হাদিসের সংক্ষিপ্ত ভাষ্যের সাথে সাথে। তার মধ্যে একটি হচ্ছে জুমার গোসলের কথা উল্লেখ করা হয়েছে। জুমার দিনের গোসল করা মুস্তাহাব, মানে মুতাআক্কিদ মুস্তাহাব, মানে সুন্নাতে মুআক্কাদা। এক কথায় আমাদের দেশের ভাষায় সুন্নাতে মুআক্কাদা বলতে হবে। আরবরা বুঝে, মুস্তাহাবও বলছেন আর তার সাথে মুআক্কাদও বলছেন, বুঝবে ভালো, কিন্তু তার তাগিদ আছে, এই কথা বুঝে। কিন্তু আমাদের দেশের লোকের যে মুস্তাহাব বলেন মানে করলে ভালো, না করলে কোনো ব্যাপার নয়। হ্যাঁ, সুন্নতে চাইতে একটু নিম্ন শ্রেণীর মনে করে, তাহলে মুস্তাহাব বলা চলবে না। জুমার দিনে গোসল মুস্তাহাব না, প্রতিদিনের গোসল করা মুস্তাহাব। প্রতিদিন শরীর থেকে ময়লা আবর্জনা দূর করবেন আর দুর্গন্ধ দূর করবেন, বিশেষ করে এই গরমের দিনে, এটাকে মুস্তাহাব বলতে পারেন আপনি। কিন্তু জুমার দিনে গোসল করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, বরং বেশ কিছু উলামারা ওয়াজিব বলেছেন। ভাষ্যকার বলছেন যে এই জুমার দিনের গোসল ওয়াজিব কিনা এই সম্পর্কে ইখতিলাফ এর আগে আলোচিত হয়েছে, আমাদের আলোচনা এসছে। আর সহিহ হচ্ছে যে সেটা সুন্নাতে মুআক্কাদা। আর তবে ভাষ্যকার একটা কথা অতিরিক্ত লিখছেন যে তবে যদি কোন মানুষের গায়ে দুর্গন্ধ থাকে, অনেকে আছে হরমোনের কারণে শরীরে গন্ধ, যৌবনকাল আসলে কিছু লোকের শরীরে এত গন্ধ থাকে গোসল করলেও গন্ধ, আর বাথরুম থেকে বেরোলে ওর বাথরুমে ঢুকতে পারবেন না, লিফটে যদি ঢুকে লিফটে ঢুকতে পারবেন না। পেয়েছেন এরকম লোক না? পান নাই? হ্যাঁ, এরকম লোক আছে। গোসল করলো তারপরেও গন্ধ যায় না, গন্ধ যায় না। আর অনেকে আছে না, গন্ধ নাই, গোসল না করলে শরীর গন্ধ হয় না, হয়তো সামান্য একটু, হয়তো ঘামলে হয়তো একটু সামান্য গন্ধ হয়। তো বিশেষ করে যাদের শরীরে গন্ধ আছে, আর বিশেষ করে ওই সব লোকেরা যারা পরিশ্রমের কাজ করে, রোদ্রে কাজ করে, মেহনতের কাজ করে, ওদের জন্য গোসল করা বলছেন ইল্লা ফি হাক্কি মান ফিহি রায়াতুন কারিহা। কারো শরীরে যদি দুর্গন্ধ থাকে ইউজি বিহাল মুসাল্লিন, যার কারণে মসজিদে দাঁড়ালে, জমা মসজিদে গেলে মুসলিমদের কষ্ট হবে, মুসল্লিদের কষ্ট হবে, এইরকম হলে ফায়াতাআইয়ানু আলাইহিল গোসল, তার জন্য গোসল করা ওয়াজিব। কারণ মুসলিমকে কষ্ট দেওয়া নাজায়েজ, নিষিদ্ধ। আর এই লোক গোসল না করার কারণে শরীরে দুর্গন্ধ দিয়ে কষ্ট দিয়ে থাকে। অনেক সময় বিড়ি সিগারেটের যার অভ্যাস নাই তার গন্ধ তো বিষাক্ত গন্ধ, আর শরীরের গন্ধ যেমন তেমন গন্ধ না, শরীরে এমন গন্ধ চায় নামাজ পড়তে গিয়ে নামাজের খুশু শেষ হয়ে যায় যাদের শরীরে দুর্গন্ধ আছে। ইমাম ইবনে আব্দুল বার বলছেন আজমা উলামাউল মুসলিমিন কাদিমান ওয়া হাদিসান আলা আন্না গুসলা ইয়াউমিল জুমআতি লাইসা বিফরদিন। ইমাম ইবনে আব্দুল বার একজন মুহাদ্দিস ছিলেন, তিনি বলছেন যে প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত সমস্ত মুসলিম উলামায়ে কেরামরা একমত এই বিষয়ে যে জুমার গোসলটা ফরজ নয়। তার এজমার দাবি করা খুব সূক্ষ্ম নয়, অধিকাংশ আইম্মা কেরাম বলতে পারেন। কিন্তু কিছু এমন আইম্মা যেমন জাহিরি মযহাব, তারাও তো উলামা ইসলাম, যদিও তাদের মাসলা মাসাইলে অনেক ভুল রয়েছে, কিন্তু তাদের মতে গোসল ফরজ জুমার দিনের, যার ফলে এজমার দাবি করাটা খুব সূক্ষ্ম কথা নাই। হাদিস এই ক্ষেত্রে এক রকমের হাদিস রয়েছে মানে ইগতাসালা ফাল গোসল আফজাল, কেউ যদি জুমার দিনে গোসল করে তো গোসল করা হচ্ছে উত্তম, তিরমিজির হাদিস। এই হাদিস স্পষ্ট করে যে জুমার দিনে গোসল আফজাল, উত্তম, ওয়াজিব নয়। কিন্তু যারা ওয়াজিব বলেছেন তারা
এর বাহ্যিক বিরোধী হাদিস আর এক হাদিস রয়েছে, গোসল ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, জুমার দিনের গোসল করা আবশ্যক, ওয়াজিব আলা কুল্লি মুহতালিম, প্রত্যেক সাবালক ব্যক্তির উপর। কারণ সাবালক ব্যক্তির শরীরে গন্ধ হয়, নাবালকের শরীরে কোনো গন্ধ হয় না। সাবালক হলে শরীরে বগলে গন্ধ শুরু হয়, ঘামে গন্ধ শুরু হয়। তো যারা সাবালক মানুষের ওপর জুমা, সাবালক পুরুষের ওপরেই জুমা ফরজ, নাবালক হলে জুমাও ফরজ নেই, এটাও একটা যুক্তি। এই জন্য মুহতালিম সাবালক ব্যক্তির ওপর জুমার দিনের গোসল করা, যারা জুমাতে আসা যাদের জন্য ফরজ তাদের জন্য গোসল করা ওয়াজিবুন। জাহিরিয়া নিলারি ওয়াজিব হাদিস এসেছে, তুমি এটাকে সুন্নাতে মুআক্কাদা কেন বলবে? কিন্তু আরবি ভাষায় অনেক সময় ওয়াজিব বলা হয় মুতাআক্কিদকে, আপনার জন্য এই কাজটা করা জরুরি। জরুরি মানে যে গুনাহগার হয়ে যাবে তা না, ওর জন্য এতেই কল্যাণ আছে সেজন্য জরুরি বলে দিলাম, হয়তো এরকম ব্যবহার হয় অনেক সময়। তো ওয়াজিব সবসময় ওয়াজিবের অর্থে ব্যবহার হয় না, বিশেষ করে যদি তার কিছু লক্ষণ পাওয়া যায়। আর লক্ষণ হচ্ছে তার বিপরীত হাদিস, মানে তাছাড়া তিরমিজির হাদিস, কেউ যদি গোসল করে তো ফাল গোসল আফজাল, জুমার দিনে গোসল হচ্ছে উত্তম। তাহলে দুই হাদিসের সমন্বয় হচ্ছে, এক হাদিসে উত্তম বলা হয়েছে আর এক হাদিসে ওয়াজিবুন বলা হয়েছে, তাহলে মাঝামাঝি নিয়ে আসো। শুধু মুস্তাহাব উত্তম বললাম না, বরং কি বললাম? সুন্নাতে মুআক্কাদা উত্তম। এইভাবে হাদিসের মাঝে সমন্বয় করে থাকেন উলামায়ে কেরাম বা মুহাদ্দিসিনরা, ফুকাহায়ে কেরামরা। কেউ যদি বলে যে গোসল ওয়াজিব মানে গোসল শর্ত, তাহলে জুমার জন্য শর্ত বললে তার মানে এই হয়ে যাবে যেমন উজু শর্ত নামাজের জন্য, তো উজু না থাকলে নামাজ হবে না। তাহলে কেউ যদি বলে যে না জুমার দিনের গোসল একটা হচ্ছে ওয়াজিব, ওয়াজিব ছুটলেও কাজটা হয়ে যেতে পারে, অসম্পূর্ণ হবে কিন্তু কাজ হয়ে যাবে, কিন্তু শর্ত যদি ছুটে যায় তাহলে হবে না। যেমন উজু না থাকলে উজু শর্ত, উজু না থাকলে নামাজ হবে না। ঠিক তেমনি যদি জুমার দিনের গোসল শর্ত বলেন, তার মানে যে গোসল করে আসেনি বিনা গোসলে জুমা পড়তে জুমাই হবে না, একেবারে ভুল এই কথা। বলছেন ইবনে আব্দুল ওয়াহ্হাব, লাইসা শারতান ইজমাআন, তবে এটা শর্ত নয়। জি, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি একটা সুন্দর কথা বলেছেন, উজুবহু আকওয়া মিন উজুবিল বিতরি। যারা বেতরকে ওয়াজিব বলে, কারা বেতরকে ওয়াজিব বলে? হানাফি মাযহাবের উলামারা বেতরকে ওয়াজিব বলে। বলছে যে বেতরকে ওয়াজিবের যে দলিল তারা পেশ করে তার চাইতে কড়া মজবুত দলিল রয়েছে, তাকিদ বেশি রয়েছে জুমার দিনের গোসলের। তারপরে জুমার দিনের গোসল হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, তার নিঃসন্দেহে বেতর ওয়াজিব না সুন্নাতে। খতিবের খুতবা শোনা সুন্নাত মুস্তাহাব, সুন্নাতে মুআক্কাদা না ওয়াজিব? খুতবা শোনা ওয়াজিব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যে ব্যক্তি জুমার খুতবা চলাকালীন কোন সাথীর সঙ্গে কথা বলছে, কেউ যদি বলে এই চুপ থাকো, তো সে কি কাজ করলো? ফাকাদ লাগা, সে অসার কথা বললো। ওমান লাগা, আর কেউ যদি অসার কথা বলে তাহলে ফালা জুমা তালাহু, তার জুমা হবে না, মানে জুমার যে বিশেষ সওয়াব রয়েছে সেটা পাবে না, জুমার ফরজ আদায় হয়ে যাবে। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা ইয়াউমাল জুমআ ফাকালা ফীহি সাআতুন লা ইউয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা শাইআন ইল্লা আতাহু ইয়্যাহু ওয়া আশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা, মুত্তাফাকুন আলাইহি। ওয়া ফি রিওয়ায়াতিন লিমুসলিমিন ওয়া হিয়া সাআতুন খাফীফা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাকারা ইয়াউমাল জুমআ, জুমার দিনের কথা আলোচনা করলেন। আর জুমার দিনে বিশেষ একটা মুহূর্ত রয়েছে, সময় রয়েছে, যে সময়টা স্বল্প সময় কিন্তু ওই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। ওই সময় আল্লাহ পাকের রহমতের দরজা এমন খোলা থাকে যে কোনো দোয়া করলে কবুল হয়। ওই সময়টা সম্পর্কে আলোচনা করছেন। হাদিসটা একটু লম্বা আছে, এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। বলছেন যে জুমার দিনের কথা একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন, ফাকাল, আর বললেন ওই হাদিসে, ফিহে সাআতুন, ওই জুমার দিনে একটা সময় রয়েছে। সাআতুন, সাআতুন মানে ঘড়িও হয়, আর সাআতুন মানে কি হয়? সময় হয়। সাআ মানে আজকালকার জামানায় যখন ঘন্টা আর মিনিট আর সেকেন্ডে ভাগ করেছে লোকেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল নাকি যে 60 সেকেন্ডে 1 মিনিট হয় আর 60 মিনিটে 1 ঘন্টা হয়? এগুলো ছিল ভাগ কি? না, এইসব ভাগ ছিল না। তখনকার যুগে সাআ বলা হয়তো কিছু সময়কে, আর পরবর্তীকালে যখন এগুলোকে ভাগ করলো, এর পরিমাণ নির্ধারণ করলো যে কতটা পরিমাণ হলে 1 সা হবে, বলে 60 মিনিট হলে 1 ঘন্টা, 1 সা হলো, জি 1 সা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সা মানে ওই 60 মিনিট না, ফিহে সাআতুন। যদি ওই আজকালকার নতুন ভাষা দিয়ে হাদিসের ব্যাখ্যা করা হয়, তাহলে হাদিসের তর্জমা কি হয়ে যাবে?
যে জুমার দিনে 60 মিনিট রয়েছে, 1 ঘন্টা রয়েছে। ব্যাখ্যা ভুল। জুমার দিনে 60 মিনিট সময় রয়েছে, যেই সময় দোয়া করলে যে কোনো দোয়া কবুল হবে, একেবারে ভুল অর্থ, তাই না? কি সাআতুন, এতে একটা মুহূর্ত রয়েছে, বিশেষ একটা সময় রয়েছে, যেটা বড় সংকীর্ণ সময়। লা ইউআফিকু আব্দুল মুসলিম, যে কোনো মুসলিম বান্দা যদি ওই সময়টা পেয়ে যায়, ওয়াফাকা ইউআফিকু মানে অনুকূলে হয়ে যাওয়া, পেয়ে যাওয়া, শাব্দিক অর্থ অনুকূলে হওয়া মানে পেয়ে যাওয়া। ওয়া হুয়া কায়েমুন, আর সে দাঁড়ানো অবস্থায় ইউসাল্লি, সালাত আদায় করছিল, সালাত আদায় করছিল যতক্ষণ পর্যন্ত খুতবা শুরু হয়নি ততক্ষণ সালাত আদায় করছিল। আর যদি এইরকম হয় যে খুতবা শুরু হয়ে গেছে তাহলে খুতবা শুনছিল, সেটাও ইবাদতে ছিল। তো এই হাদিসের মানে এই নয় যে শুধু নামাজের অবস্থায় থাকলেই দোয়া কবুল হবে, না, তবে নামাজের অবস্থায় মানুষ থাকলে সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয়। আর ওই বান্দা দাঁড়িয়ে ইউসাল্লি, সালাত আদায় করছিল, নামাজ পড়ছিল, ইয়াসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা শাইআন, মহান আল্লাহ পাকের কাছে কিছু চাইছিল, ইল্লা আতাহু ইয়াহু, তবে আল্লাহ পাক তাকে অবশ্যই দেবেন, আল্লাহ অবশ্যই তাকে দেবেন। এই হাদিস দ্বারা আরো বোঝা গেল যে নামাজের বাইরে যেমন আমরা সাধারণত চেয়ে থাকি, আমাদের জাতিরা বেশিরভাগ দোয়া কিসে করে? নামাজের বাইরে করে। এর চাইতে শ্রেয় উত্তম হচ্ছে নামাজের ভিতরে চাওয়া। দাঁড়িয়ে নামাজ পড়ছিল আর আল্লাহর কাছে কিছু চাইছিল। কি বোঝা গেল? যে নামাজের ভিতরে চাইলে বেশি দোয়া কবুল হওয়ার আশা রয়েছে, সেজদায় দোয়া করলে বেশি কবুল হওয়ার আশা রয়েছে। আত্মাহিয়াত দুরূদ পড়ে নিয়েছেন, এখনো সালাম ফিরা হয়নি, এই সময় দোয়া করেন, দোয়া কবুল হওয়ার আশা রয়েছে, আল্লাহ পাক দেবেন। ও আশারা বিয়াদিহি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত দিয়ে ইশারা করলেন যে একটা মুহূর্ত রয়েছে, এবং একটা মুহূর্ত রয়েছে। দেখেন, এটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, দেহের ভাষা। দেহের ভাষায় এমন একটা সময় আছে, যদি এরকম করে দেখায় তার মানে কি বোঝা গেল? লম্বা সময় রয়েছে, তাই না? একটা মুহূর্ত রয়েছে, বড় সংকীর্ণ সময়, অল্প সময় সেটা রয়েছে, তাই না? জি, এই বডি ল্যাঙ্গুয়েজ মানুষের উপর বেশি তাসির ফেলে। যারা বক্তব্যের ফিল্ডের যারা পারদর্শী তারা বলছেন যে একটা বক্তব্যের বডি ল্যাঙ্গুয়েজ, শরীরের ভাষা 70 থেকে 80% মানুষের উপর ইমপ্রেস করে, প্রভাব সৃষ্টি করে, মানুষের তাসির সৃষ্টি করে, এর প্রতিক্রিয়া হয়। আর মাত্র 20%, 30 থেকে 20% বা তারও কম কি করে? কথা, তারপরে তার মাল মশলা দ্বারা, ম্যাটেরিয়াল যা কিছু বলল, যে তথ্য, এগুলি তাদের উপর তাসির ফেলে। এই জন্য দেখা যাচ্ছে যে একজন বক্তা বা একজন শিক্ষক, প্রফেসর বা একজন মোদারেস, মাদ্রাসার হোক আর স্কুল কলেজ ইউনিভার্সিটির হোক, পড়াবার বাকভঙ্গিমা ভালো নাই, টিচিং ক্যাপাসিটি বুঝে না, ভালো যোগ্য মানুষ, ভালো কথাবার্তা বলছে, এমন মূল্যবান কথা বলছে, কিন্তু ছেলেরা ঘুমাচ্ছে, শ্রোতা অমনোযোগী, শুনছেন না, কিছুই বুঝলাম না কি বলছে। বেশ কিছু মসজিদ রয়েছে, জুমা মসজিদে জুমার খুতবা শুনি, আর শোনার পরে কিছু বুঝাই যায় না। আমার মতো লোককে চিন্তা করতে হয় যে এই লোকটা বলতে কি চাইছে। মাঝে মাঝে বক্তব্য শুনে, খুতবা শুনে, শুরু থেকে শেষ পর্যন্ত খুতবাটা শুনলাম, মনোযোগ দিয়ে আলহামদুলিল্লাহ শুনি, কারণ আরবি বুঝি। তো তারপরে আমি চিন্তা করি যে এই লোকটা আসলে বলতে কি চাইলো, ও নিজে বুঝলো কিনা। আমি চিন্তা করি এই যে পড়লো খুতবা বা খুতবাটা পেশ করলো, বক্তব্য বলতে কি চাইলো তাই বোঝা গেল না। আর অনেক খতিবরা রয়েছে এত সুন্দর করে বললো যে আমি পুরোটা যদি বলেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বলে দেন, আমি বলে দেব যে কি বললো, পয়েন্ট টু পয়েন্ট, ঠিক ঠিক না? তো এটাকে বলা হয় বডি ল্যাঙ্গুয়েজ। আপনারা যারা বলতে শিখছেন তারা এটার চেষ্টা করবেন, এটা চেষ্টা করবেন। ঠান্ডা হয়ে বলছেন, হাত নড়ে না, হাতটাকে এইখানে সালাম আলাইকুম, আল্লাহ পাকের প্রশংসা ইত্যাদি ইত্যাদি, তো কিছু হবে না এতে। যেইভাবে বেঁধে নিয়েছেন আছে তো আছে, যেইভাবে দেখছেন এইদিকে দেখছেন তো দেখছেন না, তো এদিকে দেখছেন তো দেখছেন না, এবার এইদিকে দেখবেন, একবার এইদিকে দেখবেন, ওইদিকে দেখবেন। যদিও ক্যামেরায় যখন রেকর্ড হয় তখন টিভিওয়ালারা আমাদেরকে বলে যে সবসময় ক্যামেরাতে দেখে থাকবেন। আর বিষয়ভিত্তিক আলোচনাগুলিতে এটা বড়ই কষ্টকর আমাদের জন্য। যখন প্রথমবার বিষয়ভিত্তিক আলোচনার জন্য গেলাম তখন বলছে ওই শুধু ক্যামেরার দিকে দেখে থাকবো। বলছে আর এটা তো অভ্যাসই নেই আমাদের যে এইখানে শুধু দেখে থাকবো আর বলবো, শুধু ওই দিকে দেখে থাকতে হবে।
বলছে কেন? বলছে যে এতে দেখে থাকলে যখন শ্রোতারা, হাজার হাজার শ্রোতারা টিভির সামনে বসে শুনবে, সবাই দেখবে যে আমার দিকে তাকাচ্ছে, সবাই বলবে আমার দিকে তাকাচ্ছে, কারণ ক্যামেরাতে রেকর্ড করেছে, দেখাচ্ছে। এটা এখন তাকাচ্ছেন আপনি এই দিকে, কিন্তু রেকর্ড হওয়ার পর যখন প্রচার হবে তখন শ্রোতারা বলে সব আমাদের দিকে তাকাচ্ছে, এই বক্তা ভালো, আমার দিকে তাকাচ্ছে। কিন্তু এই দিকে তাকাচ্ছি, ওই দিকে তাকাচ্ছি, এইদিকে যে তাকাচ্ছি, এটা যখন রেকর্ড হওয়ার পরে যাবে তখন এটা তখন ভালো দেখাবে না। বলছে ও একবার এইদিকে আমাদের দিকে তাকায় না, বলছে আমাদের সামনে, কিন্তু তাকাচ্ছে এইদিকে। বুঝছেন না? এগুলো আপনারা বুঝেন না, এগুলো যারা রেকর্ডিং মাস্টার তারা বুঝে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা বিয়াদিহি, নিজের হাতের আঙ্গুল দ্বারা ইশারা করলেন। ইউকাল্লিলুহা, এই সময়টাকে বড় সংকীর্ণ করে দেখাচ্ছিলেন। কালিল মানে কম, বড়ই কম করে দেখাচ্ছিলেন। অল্প সময় একটা রয়েছে জুমার দিনে। মুত্তাফাকুন হাদিস, বুখারী মুসলিমের। অফি রিওয়ায়াতিল মুসলিম, সহিহ মুসলিমের একটি বর্ণনায় রয়েছে অতিরিক্ত ভাষা, তাতে রয়েছে ওয়াহিয়া সাআতুন খাফিফা, ওই মুহূর্তটা হচ্ছে বড়ই হালকা মুহূর্ত, মানে অল্প সময়, বড় অল্প সময় রয়েছে। আপনার হয়তো 5 মিনিট 10 মিনিট বা তারও কম থাকতে পারে। এই সময়টা যদি পেয়ে যান এই 12 ঘন্টার মধ্যে, আর ওই সময় যদি দোয়া আপনার পেয়ে যায় তাহলে কাজ হয়ে গেল। আর ওই সময়টা মিস করে গেলে হয়তো দোয়াটা কবুল হলো না। এই জন্য সব সময় চেষ্টা করতে হবে ওই সময়ের সন্ধানের, এবং জুমার দিনটাকে ভালো কাজে লাগাবার চেষ্টা করতে হবে। জুমার দিনে হয় আপনি তওবা করছেন, না হয় ইস্তেগফার পড়ছেন, না হয় দোয়া করছেন, না হয় জিকির আজকার করছেন, না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ও সালাম পেশ করছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে আকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহা, জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দুরুদ পেশ করিও, সালাত পেশ করিও। সেটা নবীর জন্য দোয়া। নবীর জন্য যদি আপনি দোয়া করেন তা আল্লাহ 10 গুণ আপনাকে দেবেন, ঠিক না? তাই তো ফায়দা রয়েছে। আপনি একবার দরুদ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, জুমার দিনে, কিন্তু 10 গুণ রহমত আপনার উপর হয়ে গেল, তো বেনিফিট আপনার। নিজের জন্য দোয়া করলে 1 গুণ পেতেন, কিন্তু নবীর জন্য দোয়া করলে, সালাত পেশ করলে 10 গুণ পেয়ে গেলেন আপনি। ফেরেশতা বলছে ওয়ালাকা বিমিসলিন, নবীর জন্য যেমন এ দোয়া করলো, আল্লাহ তুমি একে ওই রকমই দাও। এইভাবে জুমার দিনটাকে যদি কাটান তো ইনশাআল্লাহ তাআলা এতে কল্যাণ রয়েছে, দুনিয়া আখিরাতের কল্যাণ রয়েছে। এই সময়টা বড়ই সংকীর্ণ সময়, এটা হাদিস দ্বারা বোঝা গেল। এই সময়টা কোন সময়, এই মর্মে সামনে 2টি হাদিস আছে বা আসার আছে, তা শোনেন। ওয়ান আবি বুরদাহ আন আবিহি রাদিয়াল্লাহু আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول هي ما بين يجلس الامام الى ان تقضى الصلاه رواه مسلم ورجح الدارقطني انه من قول ابي برده। আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণনা করেছেন। قال, তিনি বলছেন সামিউতু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল হিয়া মা বাইন, এই সময়টা, জুমার দিনের যে একটা সংকীর্ণ সময়, অল্প সময় রয়েছে, যে সময় দোয়া কবুল হয়, সেটা কি? সবচাইতে বেশি প্রসিদ্ধ মত এবং সবচাইতে বিশুদ্ধতার কাছাকাছি মত, আকরাবেলা সওয়াব। অনেকগুলি মত রয়েছে। ইমাম হাফিজ বিন হাজার বলছেন 40-এর বেশি মত রয়েছে, যা তিনি সহিহ বুখারীর শারহা ভাষ্য ফতুল বারীতে উল্লেখ করেছেন। এছাড়া ইমাম শাওকানি নাইউল আওতারে উল্লেখ করেছেন। এগুলি হাদিসের বড় বড় ভাষ্যের কিতাব। ফতুল বারী 12 খণ্ডে রয়েছে, নাইউল আওতার প্রায় 5 খণ্ডে রয়েছে। তো এগুলি কিতাবে 40টা উক্তি উলামা কেরামের মতামত উল্লেখ করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বিশুদ্ধতার কাছাকাছি সহিহ মত হচ্ছে এটা, একটা শোনেন প্রথমটা, তারপরে 2 নম্বরটা, এই দুটোই শুধু শোনাবো। হিয়া মা বাইনা ইয়াজলিসাল ইমাম, সেই সময়টা হচ্ছে ইমামের খুতবার জন্য মেম্বারে বসা থেকে শুরু করে এলা আন তুকদা সালাত, নামাজ সালাত জুমার শেষ হওয়া পর্যন্ত। যেই সময় খতিব খুতবায় মেম্বারে বসলেন আর আজান হইল, আজান শুরু হলো, তাহলে আজান চলাকালীন আর আজানের পরে যে আপনি 1-2 মিনিট সময় পাচ্ছেন, হয়তো খতিব যতক্ষণ ইন্নাল হামদুলিল্লাহ না শুরু করেছে, খুতবা না শুরু করেছে, এই সময়গুলিকে কাজে লাগান আপনি। কতক্ষণ পর্যন্ত? এলা আন তুকদা সালাত, জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত। তো এর মাঝখানে 2 খুতবার মাঝখানে যে মুহূর্ত রয়েছে, 1 মিনিট বা যাই পান তার কম পান, এই সময়টা, এই জন্য এই সময় অনেক নেক মানুষদের দেখা যায় একটু হাত উঠিয়ে দোয়া করে, কারণ হতে পারে এই সময় দোয়াটা কবুল হয়ে গেল। জি হ্যাঁ, অথবা হাত না উঠিয়ে আপনি দোয়া পড়েন। খতিব 2 খুতবার মাঝখানে বসেছে আর আপনি চুপচাপ বসে আছেন, না, চুপচাপ কখনো বসবেন না। আপনি নিয়ম বানিয়ে নেন যে আমি এই সময়টাতে একটা দোয়া করব, আজকে একটা দোয়া করবো, এই জমাতে আরেকদিন আরেকটা দোয়া করবো। সবগুলি দোয়া তো একসাথে পেশ করা যাবে না, হ্যাঁ?
আজকে আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার পড়লাম, আগামী জুমায় পড়ব রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইভাবে যে দোয়াগুলি আছে আপনি আগে থেকে মনে করে এসেছেন যে আজকে আমি এই সময় দোয়া পড়ব। যদিও খুতবা চলাকালীন দোয়া পড়া যাবে না, হ্যাঁ তাই না, যাবে কি? এদিকে খুতবা চলছে আর আপনি দোয়া পড়তে আছেন, তাহলে অমনোযোগী হবেন, খুতবা কি শুনবেন আপনি? তাহলে রাওয়াহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। রাজ্জাহ দারাকুতনি, ইমাম দারাকুতনি বলছেন আন্নাহু মিন কওল আবি বুরদা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, যে এই সময়টা হচ্ছে খুতবা শুরু হওয়া থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মরফু হাদিস নয়, মানে নবীর বাণী নয়, বরং এটা হচ্ছে সাহাবীর উক্তি। তারপরও সাহাবী নিজের খেয়াল খুশি কথা বলবেন, নিশ্চয় কিছু জেনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, হয়তো, আল্লাহু আলাম। আর একটি মত শুনেন, ওবি হাদিস আব্দুল্লাহ ইবনে সালাম ইনদা ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ তো রয়েছে, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, যিনি ইহুদি বড় আলেম ছিলেন, তারপর ইসলাম কবুল করেছিলেন, তার বর্ণিত হাদিসে। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে ইনদা আবি দাউদ, আবু দাউদ ওয়া নাসাই, নাসাইতে, সেই সময়টা কি, আন্নাহা মা বাইনা সালাতিল আসরি ইলা গুরুবিশ শামস, এই মুহূর্ত যে সময় দোয়া কবুল হয় সেটা হচ্ছে আসরের সালাতের সময় থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত। তাহলে সাআতুন মানে এই ব্যাখ্যায় শুধু 60 মিনিটের 1 ঘন্টা থাকলো না, বরং 2-2.5 ঘন্টা হইতে পারে, হ্যাঁ, 3:30 4টা থেকে শুরু করে 6টা পর্যন্ত হইতে পারে। জি হ্যাঁ। ওয়াকাদ উখতুলিফা ফিহা আলা আকসার মিন 40 কওলান, ইমাম হাফিজ বিন হাজার রহমাতুল্লাহ আলাইহি বুলুগুল মারামের লেখক বা সংকলক বলছেন যে এই বিষয়ে, এই সময়টা কোন সময়, এই বিষয়ে 40-এর বেশি উক্তি রয়েছে। ওয়াকাদ উখতুলিফা, দ্বিমত করা হয়েছে, উলামারা দ্বিমত করেছেন, ফিহা এই বিষয়ে আলা আকসার মিন 40 কওলান, 40-এর বেশি উক্তির মাধ্যমে, 40-এর বেশি মতামতের মাধ্যমে ইখতিলাফ হয়েছে। আমলাইতুহা ফি শারহিল বুখারী, যেগুলি আমি উল্লেখ করেছি বা লিখেছি, ইমলা মানে লিখা, ফি শারহিল বুখারী, সহিহ বুখারীর সারা ভাষ্যতে, অর্থাৎ ফতুল বারীতে, তার লিখা ভাষ্য হচ্ছে ফতুল বারী। বুখারীর অনেকগুলি ভাষ্য রয়েছে, অনেক আইম্মা কেরামের, তার মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হচ্ছে ফতুল বারী, যেটা হাফিজ রহমতুল্লাহ আলাইহির লিখা। আসর থেকে মাগরিবের সময় এটাকে আপনারা অবহেলা করে কাটাবেন না। অনেক উলামায়ে কেরাম, সালাফে সালেহিন, নেক লোকেরা দেখা যায় যে জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত নির্জনে বসে। নির্জনে বসা মানে এই নয় যে হিন্দুদের তপস্যা করবেন আর সুফিদের ধ্যান করবেন না, সেসব বিদাত থেকে মুক্ত হবেন, ওসব বিদাত নেই আমাদের কাছে। কিন্তু সুন্নত মোতাবেক আপনি গল্প গুজবে আর দুনিয়াদারিতে আর হাটে বাজারে মার্কেটে আসর থেকে মাগরিব জুমার দিন না কাটিয়ে, আর ফালতু কাজে না কাটিয়ে, ইন্টারনেটে না বসে থেকে, হ্যাঁ, আর টেলিফোন নিয়ে, হ্যাঁ, এত কথা না বলে যদি আসর থেকে মাগরিব জিকির আজকারে, তাসবিহ তাহলিলে, তওবা ইস্তিগফারে, তার মধ্যে দোয়া করায় যদি সময়টা কাটান, তাহলে ভালো কথা। আসর পরে তার নফল নামাজ পড়া চলবে না, কিন্তু বসে যদি আপনি এসব দোয়া জিকির আজকারে মশগুল থাকেন, হতে পারে যে ওই সময়টা আপনার ভাগ্যে জুটে যাবে। দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক আমাদের যেন তা নসিব করেন, আর আল্লাহ পাক যেন আমাদেরকে তার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই সময়গুলি আমাদেরকে বারবার পাওয়ার জন্য সুযোগ দান করেন, তৌফিক দান করেন, আর আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন। আসর পরের সময়টাকে 2 নম্বরে প্রাধান্য কেন দেওয়া হয়েছে এ সম্পর্কে বলছেন যে এটা হচ্ছে দিনের শেষ সময়, আর দিনের যতগুলি ইবাদত বন্দিগি ছিল শেষ হইল। যা ইবাদত করলেন, ফরজ পড়লেন, নামাজ পড়লেন, দান খায়রাত করলেন, বা আপনি জিকির আজকার করলেন, নফল মুস্তাহাব করলেন, সব শেষ হচ্ছে। আর সাধারণত গিফট, পুরস্কার দেওয়া হয় বা পারিশ্রমিক দেওয়া হয় কাজকর্ম শেষ হলে। লেবার কাজ শেষ করেছে, জন্মজুর সন্ধ্যাবেলা তাদেরকে দিচ্ছেন পারিশ্রমিক, তাই না? ওই রকমই, হ্যাঁ, ছাত্র পড়াশোনা কোর্স শেষ করেছে, কোর্স শেষ করার পরে বছর শেষ হয়েছে বা কোর্সটা শেষ হয়েছে, তারপরে সার্টিফিকেট দিতে, তার সাথে পুরস্কার দিচ্ছেন। তো সারাদিন ইবাদত বন্দেগী শেষ হলো জুমার দিনে, আর তারপরে সন্ধ্যাবেলা আল্লাহ পাক জায়েজা ইনাম, পুরস্কার দিচ্ছেন। এই জন্য এই সময়টাতে দোয়া কবুল হওয়ার আশা করা যায়। আর যারা বলেছেন যে খুতবা শুরু হওয়া থেকে শুরু করে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত, তারা বলেছেন এই সময় অনেকগুলি নেক কাজ করা হয়, অনেকগুলি নেক কাজ করা হয়, যার ফলে এই সময়টাই দোয়া কবুল হয়। এই সময়টাকে আল্লাহ পাক গোপন কেন রাখলেন? এত হিকমত রয়েছে। কেউ তো প্রশ্ন করতে পারে, আল্লাহ জানিয়েই দিতেন একটু ভালোই তো হইতো। সময়টা যদি ভালো করে ক্লিয়ার জেনে নিতাম, তাহলে ওই সময়টাতে কত লোক দোয়া করতাম আর কত কি পেতাম দুনিয়া আখিরাতে, তাই না? হ্যাঁ,
তো এটা ওই রকমই, ওই রহস্য, ওই হিকমতেই গোপন রাখা হয়েছে যেই হিকমতে লাইলাতুল কাদারকে গোপন রাখা হয়েছে। লাইলাতুল কাদার গোপন রাখার মাধ্যমে একটি রাত পাওয়ার জন্য 5টি রাত নেক লোকেরা, আল্লাহ ভীরুরা, পরেজগার লোকেরা মেহনত পরিশ্রম করে, বরং যারা আরো আল্লাহ ভীরু তারা 10 রাতেই মেহনত করে, বেজোড় রাতও ছাড়ে না, জোড় রাতও ছাড়ে না, ঠিক না? শেষ 10 রাতে মেহনত করে। তাহলে একটা রাত পাওয়ার জন্য 10টা রাত মেহনত করলো, তো নেকি বাড়লো না? ওই রকমই এই সময়টা পাওয়ার জন্য যদি বলে দেওয়া হয়তো যে এইটা ওই সময়, তাহলে ওই সময় ছাড়া আর সারাদিন জিকির আজকার আর দোয়া ইস্তেগফার নাই, হয়তো এরকম হয়ে যেত না। সারা দিনটা আপনি ইবাদত বন্দেগীতে, জিকির আজকারে আর নবীর ওপর সালাত সালামে ইত্যাদিতে যতগুলি নেক আমল হয় কাটাবার চেষ্টা করবে, যাতে করে সারাদিন আপনি যখন জিকির আজকারে থাকবেন পাপের কাছেও যাবেন না, নেকির জীবন যাপন করবেন। আপনি জুমার দিনটা বিশেষ করে নেক কাজে নিজেকে লাগিয়ে রাখবেন, তো ওই সময়টা পেয়ে যাবেন, কোনো না কোনো দিন পেয়ে যাবেন আপনি। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال مضت السنة أن في كل 40 فصاعدا جمعة رواه الدارقطني بإسناد ضعيف। এখান থেকে শুরু হবে ওই হাদিসগুলি যে হাদিসগুলিতে জুমার নামাজের মুসল্লি সংখ্যা উল্লেখ করা হয়েছে, যে কত সংখ্যায় মুসল্লি হইলে জুমা শুদ্ধ হবে বা জুমা কায়েম করা যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন মানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, তার সাহাবীর যদি কথা হয় সেটাকে হাদিস কি বলা হয়? মওকুফ হাদিস, মারফু নয়। মারফু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি বর্ণিত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অথবা কাজ অথবা সমর্থন অনুমোদন, তাহলে এটা হচ্ছে মারফু। আর যদি সাহাবীর উক্তি হয় বা সাহাবীর কর্ম হয় সেটাকে কি বলা হয়? মওকুফ হাদিস বা আসার বলা হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মাদাতি সুন্নাতু, সুন্নত চলে আসছে। সুন্নত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত চলে আসছে, ইসলামের আদর্শ চলে আসছে। কি চিরকাল চলে আসছে? আন্না ফি কুল্লি 40 ফাসাইদান জুমআ, প্রত্যেক 40 জন বা ততোধিক, 40 জন বা তার বেশি সংখ্যায় মুসল্লি হলে জুমা রয়েছে। হাদিস যদি সহি হতো তাহলে চোখ বন্ধ করে দ্বিমত শেষ হয়ে যেত, কিন্তু হাদিস সহি না জয়ীফ, আসলে কি নবী থেকে প্রমাণিত, আসলে কি সাহাবী থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, নাকি জয়ীফ দুর্বল, আস্থা করা যায় না, যেটা নবীর কথাও নয় এমনকি সাহাবীর কথাও হয়তো নয়, সুতরাং আস্থা করা যায় না। এই হাদিস ইমাম দারাকুতনি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব সোনানে দারাকুতনিতে বর্ণনা করেছেন বে ইসনাদিন দাইফিন, এমন সনদে যেই সনদটি হচ্ছে দাইফ, দুর্বল। সুতরাং আমরা আস্থা করতে পারছি না যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীর হাদিস, যে জয়ীফ মানে এটা। যার ফলে এইটাকে কিছু আলেমরা বললেও অধিকাংশ আইম্মা কেরাম এই কথাটি মানেন না। হাদিস জয়ীফ। আর জয়ীফ কেন বলছে? যে এতে একজন বর্ণনাকারী রয়েছেন আব্দুল আজিজ বিন আব্দুর রহমান বিন রাজে। ইমাম আহমদ বলছেন যে ইজরিব আলা আহাদিসিহি, ওর হাদিসকে ছুঁড়ে ফেলো। ইমাম আহমদের মতো ইমাম, তিনি বলছেন ওর হাদিসকে ছুঁড়ে ফেলো, মারো ওর হাদিসের উপর, ফাইন্নাহা কাযিবুন, কারণ এই লোকের হাদিস হচ্ছে মিথ্যা, অমওযুআ বা জাল। কালান নাসাই, ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই লোক, যে বর্ণনাকারী আব্দুল আজিজ বিন আব্দুর রহমান রাজে, বলছেন লাইসা বিসিকা, সে আস্থাশীল নয়, নির্ভরযোগ্য ব্যক্তি নন। কালা দারাকুতনি, ইমাম দারাকুতনি খুদ বলছেন, যিনি হাদিস বর্ণনা করেছেন, মুনকারুল হাদিস, এর হাদিস আপত্তিকর, লোকটি মুনকারুল হাদিস। ওয়া কালা ইবনে হিব্বান, ইমাম ইবনে হিব্বান বলছেন লা ইয়াজুজু আন ইউহতাজ্জা বিহি, এর হাদিস দলিলে পেশ করা জায়েজই নয়। এই দুর্বল লোকের হাদিস দলিলে প্রমাণে পেশ করাই জায়েজ নাই। এই মর্মে আরো কিছু হাদিস 40 সংখ্যার ক্ষেত্রে বেশ কিছু হাদিস রয়েছে অফিল ভাবে হাদিস লা আসলা লাহা, কিন্তু সেগুলির কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন জাল হাদিস রয়েছে। কাল আব্দুল হক, এই জন্য ইমাম আব্দুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লা ইয়াসবুতু ফিল আদাদে হাদিসুন, জুমার মুসল্লির সংখ্যা কতটা হইতে হবে এই মর্মে কোন একটি হাদিসও সহিহ নয়। ভালো কথা জানেন একটা, যে এই মর্মে 40 হইতে হবে না 12 হইতে হবে না 3 হইতে হবে না 2 হলে চলবে, কোন এইরকম একটিও সহিহ হাদিস নেই। জি হ্যাঁ। ওয়াকাল আল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাযাল হাদিস লা ইহতাজ্জু বিমিসলিহি, এই যে হাদিসটা 40 জন হইলে জুমা হবে, এই হাদিস, এই রকম হাদিস দলিলে পেশ করাই চলবে না, লা ইহতাজ্জু বিমিসলিহি, এই ধরনের হাদিস দলিলে পেশ করা যাবে না। ওয়াদাফা ইবনুল জাওজি, ইমাম ইবনুল জাওজি হাদিসটাকে যঈফ বলেছেন, যখন সমস্ত প্রায় উলামায়ে কেরামরা
একমত যে হাদিস জয়ীফ। জি, হাদিস যদি সহি হতো তো এর থেকে মাসলা ইস্তেমবাত হয় যে 40 জন লোক থাকলে, আর কোন জায়গায় যদি তারা স্থায়ী বসবাসকারী হয়, মুকিম সেখানকার স্থায়ী বসবাসকারী হয়, মুকিমিনা ফি বিনাইন, একটা গ্রাম, একটা পাড়ায়, একটা মহল্লায় রয়েছে, তাহলে তারা কি করবে? ফাআলাইহিম আন ইউকিমু সালাতাল জুমআহ, তাহলে জুমার নামাজ পড়বে। কিন্তু এরা যদি বেদুইন যাযাবর হয়, তাহলে চলবে না। বেড়াতে গেছেন, 40 জন লোক গেছেন, কোন মাঝরাতে ফার্মে গেছেন আমোদ ফুর্তি করার জন্য জুমার দিন, আর ওইখানে জুমা শুরু করে এরকম কাজ করে অনেকে। একসাথে গিয়েছে, ট্যুরে গেছে, বলেন দেশের কোন একটা জায়গা হয়তো দেখতে গেছে, বলেন কোন একটা জায়গা, কক্সবাজার গেছে, ধরেন কক্সবাজার, হ্যাঁ জনবস্তি, বাংলাদেশ তো মাশাআল্লাহ ঘন দেশ, তাহলে যে কোনো জায়গায় গেলে ওর আশেপাশে 1-2-4 কিলোমিটারের মধ্যে জুমা মসজিদ পাবে, ঠিক না? তাহলে এখানে প্রশ্ন ওঠে না যে জুমা পড়া চলবে না, আপনি জুমা মসজিদে যেতে পারবেন, আপনার ওই বিচ ছেড়ে, সমুদ্র বিচ ছেড়ে যান জুমা মসজিদে। কিন্তু সৌদি আরবের মতো দেশ, এইরকমই যেসব দেশ আপনার বড় বড় মাঠ পড়ে আছে, জনবস্তি কম, কানাডা, লোকজন নাই, 200-500 কিলোমিটার কোন লোকজন নাই, ওই রকম জায়গায় কি করবেন? মাঠে গেছেন, আর যে জুমা শুরু করে দিন, এই জুমা চলবে না। এইরকম আমাদের কিছু আহলে হাদিস ওলামারা এরকম ফতোয়া দিয়েছে যে মাঠে ঘাটে আছেন আর এতজন আছেন, সুতরাং ওইখানে জুমা, মাঠেই জুমা শুরু করে দিন, এই জুমা আসলেই জায়েজ না। যেখানে বলা হয়েছে সংখ্যার কথা, সে অল্প হোক আর বেশি হোক আর কম হোক, সেটা হচ্ছে গ্রামে। যেমন উদাহরণস্বরূপ, কোন গ্রামের অধিকাংশ লোক বিদেশে প্রবাসে, কোন পুরুষ লোক নাই, এমন গ্রাম হইতে পারে, এমন এমন এলাকা আছে গোটা গ্রামের পুরুষ লোক, কেরালার কথা শুনেছি, যে এমন এমন গ্রাম আছে যে কোনো সাবালক পুরুষ ওই গ্রামে নেই, সব মহিলার দল, আর কিছু নাবালক ছেলেরা আছে, আর সাবালক হলে যা বিদেশ যা। ওরা তো আগের যুগ থেকেই ভারতের সবচেয়ে বেশি বিদেশে আসা লোক হচ্ছে কেরালার লোক। ওই রকমই হয়তো, বললে রাগ করবেন না, আবার কোন এলাকা বাংলাদেশে, কুমিল্লা তো পরে, চিটাগাং, দেখেন মক্কায় যান সব চিটাগাং, নোয়াখালী, তো যদি এইরকম হয় যে গোটা গ্রামে কোন পুরুষ লোক নাই, 2 জন আছে, কি করবে? 3 জন আছে, এরকম ক্ষেত্রে 2 জন, 3 জন আছে, 5 জন, 10 জন আছে, আরে জুমা পড়বো না, কি করবো, আমরা তো মাত্র 3 জন আছি লোক, জুমা পড়বে। এখন ওলামাদের ইখতিলাফ শুনেন যে জুমার মুসল্লির সংখ্যা কতটা হইতে হবে। ইখতিলাফ আল উলামা ফিল আদাদ, ওলামাদের দ্বিমত রয়েছে জুমার মুসল্লি সংখ্যা সম্পর্কে। আল্লাযী বিহি তানআকিদুল জুমআ, তো যার মাধ্যমে জুমা সহি শুদ্ধ হইতে পারে বা জুমা ফরজ হইতে পারে, কতজন লোক হলে জুমা ফরজ হবে। ফাজাহাবালে 3টি উক্তি রয়েছে, এই ক্ষেত্রে 3টি উক্তি রয়েছে, আর একটি উক্তি ওতে অ্যাড করলে 4টি উক্তি হইতে পারে। ভালো করে শোনেন। প্রথম উক্তি হচ্ছে ফাজাহাবাল ইমামান, 2 ইমামের মত, 4 ইমামের মধ্যে আশ-শাফি ও আহমদ, ইমাম শাফি এবং ইমাম আহমদের মত হচ্ছে ইলা আন্নাহা লা তুকামু ইল্লা বিআরবাইনা রাজুলান ফাকসার, কওমের পক্ষে 40 জন লোক হইতে হবে কোন গ্রামে, মহল্লায়, পাড়ায়, পুরুষ লোক, সাবালক, তাহলে তাদের উপর জুমা কি হবে? ফরজ হবে। তাহলে 40 জনের কম কোন গ্রামে যদি থাকে পুরুষ লোক, অনেক গ্রামে এরকম হইতে পারে যারা বিদেশে খাটে, বিদেশে চাকরি করে, মেহনত করে, গ্রামে হয়তো 10-20 জন পুরুষ লোক আছে, জুমা হবে না ওই গ্রামে? অবশ্যই জুমা হবে। এই ফতোয়া ঠিক নাই। বড় বড় আইম্মা কিরাম, তার মানেই ভুল হবে না, ওয়াহি নাই সেটা। ইমাম আহমদের ভুল হইতে পারে না, ইমাম শাফির ভুল হইতে পারে না, ইজতিহাদে অবশ্যই হইতে পারে। একমাত্র ভুল কার হয় না? যার কাছে ওহী আছে। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আপনাকে সেই কালেমাই পড়ে মুসলিম হইতে বলা হয়েছে, সেই কালেমা পড়ে আজান দিতে বলা হয়েছে, সেই কালেমা দিয়ে ইকামত দিতে বলা হয়েছে, সেই কালেমা দিয়ে আত্তাহিয়াত পড়তে বলা হয়েছে। কিন্তু আর কারো কালেমা দিয়ে তো ইবাদত বন্দি করতে বলা হয়নি যে আপনি আপনার ইমাম সাহেবের মযহাবের ইমামের কালেমা পড়বেন। আছে কোথাও? তারা বলছেন কমপক্ষে 40 জন পুরুষ হইতে হবে। কারণ দলিল বাইহাকির একটা হাদিস তারা পেশ করেছেন, আর এই দারাকুতুনির হাদিস, 40 জনের হাদিস। ইবনে মাসউদ থেকে বর্ণিত আন্নাহু জামা বিল মাদিনাতে, মদিনায় জুমা কায়েম করেন, ওয়া কানু 40 রাজুলান, আর তাদের সংখ্যা ছিল 40 জন। আব্দুল্লাহ বিন মাসউদ একবার জুমার নামাজ আদায় করলেন মদিনায় কোন মসজিদে, জুমা মসজিদে, 40 জন লোক ছিল। এটা দেখে কি এটা বোঝা যায় যে 40-এর জায়গায় যদি 39 হয়ে যায়, 35 হয়, তাহলে জুমা চলবে না? বোঝা গেল? তাহলে দলিল তো শুদ্ধ হয় না, সহিহ সনদে প্রমাণ হইলেও প্রমাণ হয় না।
আমরা কোন জায়গায় 40 জন ছিলাম, জুমা কায়েম করেছি, তার মানে কি এই ফতোয়া বেরিয়ে গেল যে 30 জন হলে জুমা চলতো না? তাহলে বোঝা গেল যে এটা দলিলে যুক্তিসঙ্গত নয়। বুঝছেন আমার যুক্তি না? বুঝছেন না? জি হ্যাঁ। ওয়ালাম ইয়াসবুত আন্নাহু সাল্লা বিআকাল মিন 40। আর একটা যুক্তি দাঁড় করেছেন ইমাম শাফি আর আহমদ যে কোন সময় প্রমাণিত নয় যে সাহাবায়ে কেরামরা 40-এর কমে কোন জায়গায় জুমা কায়েম করেছে। এরকম বাস্তবে হয়নি। কোন জায়গায় 40-এর কম কোন জায়গাতে কোন মহল্লাতে হয়নি, আর জুমা এরকম হয়নি। কিন্তু আল্লাহ না করে কোন গ্রামে ঝড় তুফানের কারণে হোক, মসজিদে লোক আসলো না, অথবা অনেক সময় কেস হয়ে যায়, গোটা গ্রামবাসীর ওপর ঢালাহারে কেস দিয়ে দিচ্ছে, সব পলাতক মাঠে ঘাটে পালিয়ে আছে, কোন পুরুষ লোক পাওয়া যায় না, 2-3 জন 5 জন গ্রামে পাওয়া যাচ্ছে। কি করবেন? যাও মসজিদে, শূন্য, নামাজ পড়বেন না? হ্যাঁ, এইরকম পরিস্থিতিতে 2-4-5 জন নিয়ে জুমা পড়তে হইতে পারে। বলছেন এই জন্য ভাষ্যকার আব্দুল্লাহ বিন মাসউদ এইরকম করেছেন। আর 40 জনের কমে সাহাবীরা বা সালাফে সালেন কোন জায়গায় জুমা কায়েম করেছে, এটা দেখা যায় না। এটা দলিল হিসাবে পেশ করা যুক্তিসঙ্গত না, এটা কোনো দলিল হইল না। যদি নিষেধ থাকতো শরীয়তে যে এর কমে তোমরা করিও না, তাহলে সেটা আলাদা কথা হইতো। দ্বিতীয় মত ওয়াজাহাবাল মালিকিয়া, মালিকি মাযহাবের লোকেরা, ইমাম মালিকের অনুসারী, এলা আন্নাল আদাদ আল মুতাবার লিকামাতি সালাতিল জুমআতি হুয়া 12 রাজুলান। জুমা কায়েম করার জন্য কমের পক্ষে যেই সংখ্যা লাগবে মুসল্লিদের, সেটা হচ্ছে 12 জন। ওদেরও দলিল আবার শুনেন, মজার দলিল। কেন বলছে? লিমা রাওয়া মুসলিম, হাদিস সহিহ মুসলিমে রয়েছে। হাদিস সহিহ, কিন্তু দলিলটা পেশ করা সহিহ নয়, দৃষ্টিভঙ্গিটা সহিহ নয়। কি? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দিচ্ছেন, আর সাহাবায়ে কেরাম জুমার খুতবা শুনছিলেন, ওই সময় শাম দেশ থেকে ব্যবসায়ী কাফেলা গম নিয়ে এসছে, খাদ্যদ্রব্য নিয়ে এসছে, আর মুনাফিকরা কিনে নিয়ে যাবে, ইহুদিরা কিনে নিয়ে যাবে, আর সবাই কিনে নিয়ে যাবে। মুসলিম, ভালো ভালো মুসলিম সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন যে ছেলে মেয়ে তো কিছু খেতে পাবে না, মাসকে মাস দৌড়বে। আর তখন পর্যন্ত ওই আয়াত নাযিল হয়নি যে খুতবা চললে বের হওয়া যাবে না, খুতবা শোনা ওয়াজিব, এই হুকুম আসেনি। ভাবলে যে খুতবা চলছে, নামাজটা পেয়ে যাবো, দৌড় দিয়ে কিনে চলে আসি। সমস্ত লোক চলে গেছিলেন, মাত্র 12 জন সাহাবী মসজিদে ছিলেন। হ্যাঁ, 12 জন থাকলেন, ওই জন্য 12 জন হইতে হবে কমপক্ষে, আর 11 হইলে জুমা হবে না। এটা দলিল? বুঝতে পারছেন আমার যুক্তিটা? বুঝছেন না? এটা দলিল হইল না। ফানফাদ্দান নাসু ইলাইহা, ওই কাফেলার উদ্দেশ্যে, ব্যবসায়ী দলের উদ্দেশ্যে বা ব্যবসায় সামগ্রী কেনার উদ্দেশ্যে লোকজন ছুটে চলেছিল। হাত্তা লাম ইয়াবকা মাহু ইল্লা 12 রাজুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 12 জন মসজিদে ছিল। হাযিহি কাযিয়াতুন, এটা একটা ঘটনা, কিন্তু লা তাদুল্লু আলাল আদাদিল মাযকুর, এই সংখ্যা 12 জনই হইতে হবে। 12 জনের কম হইলে আর জুমা হইতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ না করে যদি 12-র জায়গায় যদি 10 হয়ে যেত, আর 2 জন চলে যেত, তো জুমা ছেড়ে দিতেন যে দেখো আর জুমা তোমাদের হইল না, কারণ 10 জন হয়ে গেছে। করতেন নাকি? এর দলিল বাকি বোঝা গেল? জি হ্যাঁ। সুতরাং মালিকীদের এই ফতোয়া ঠিক না যে 12 জন সর্বনিম্ন হইতে হবে। তৃতীয় মত শোনেন, ওয়াজাহাব আবু হানিফা মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, 4 ইমামের, আর তার ছাত্র, প্রখ্যাত ছাত্র মুহাম্মদ বিন হাসান। হাদিস সম্পর্কে তার ওস্তাদ চাইতে তার জ্ঞান বেশি ছিল, কম ছিল না। হাদিস বেশি পেয়েছেন, আর অনেক মাসলা এই জন্য সহিহ হাদিসের দিকে ফিরে এসেছেন তার ওস্তাদের মত ছেড়ে। ইমাম মুহাম্মদ বিন হাসান, তার মানে তাদের উদ্দেশ্য অন্ধ অনুকরণ তাকলিদ করা ছিল না, কোরআন হাদিসের অনুসরণ ছিল তাদের উদ্দেশ্য। ইমাম মুহাম্মদ বিন হাসানের সাথে ইমাম মালিকের একটা ঘটনা ঘটে ওই রকমই, মোনাজেরা তর্কের। একবার মদিনা এসছেন বেড়াতে ইমাম মুহাম্মদ বিন হাসান, মদিনা এসছেন, আসার পরে ইমাম মালিকের জামানা, তখন ইমাম মালিককে পেয়েছেন। ইমাম মালিকের সাথে তখন আলাপ আলোচনা শুরু হলো ফিতরা দেওয়া সম্পর্কে। ফিতরা দিতে হবে কি? 1 সা, তাই না? আর সাটা হচ্ছে কি? সাটা কি? দাড়িপাল্লা। একটা হচ্ছে কাঠা, পাত্র। ইমাম মুহাম্মদ বিন হাসান যেহেতু ছাত্র ছিলেন আবু হানিফার, ইরাকের লোক, বাগদাদের লোক বা কুফার লোক, তো বললেন যে না, সাটা হচ্ছে এইরকম, মানে ইরাকি সা, যেটা 4 সেরের মতো, 3.5 কেজি বা 4.5 কেজি, 4 সেরের মতো, ওইটা বলতে চান ইমাম মুহাম্মদ বিন হাসান। ইমাম মালিক বলছেন না, সেটা হচ্ছে 2.5 থেকে 3 কেজি। এই সা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা। বলছেন না, এটা আমি তো মানি না। বলছেন মানো না, তোমাকে নবীর সা এনে দেখাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা বেশি দিন না, তাবেঈনদের যুগ, ইমাম মালিকের যুগ। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাঠাটাতে, যেই পাত্রটাতে
ফিতরা আদায় করতেন স্বয়ং নিজে, সেটা কি তোমাকে এনে দিব? বলছে দেখাও দেখি, দেখান দেখি। ঘরে ঢুকলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যেটাতে করে ফিতরা দিতেন ওটা নিয়ে এসে বলছে দেখো মোহাম্মদ বিন হাসান, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহ। এটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে কতটা আটবে দেখো, এটি কতটা আসবে, তোমার 4 সের আসবে না, আর তোমার 2.5 থেকে 3 কেজি আসবে, এটা দেখো। তখন ইমাম মোহাম্মদ বিন হাসান কথাটা মেনে নিলেন, কারণ উদ্দেশ্য ছিল গোঁড়ামি করা নয়, উদ্দেশ্য আমারটাকে মানাইতে হবে, ওরটা মানবো না, এইটা ছিল না। আজকালকার যেমন মজহামপন্থীদের অবস্থা, আমারটাকে ঠিক রাখতে হবে, এটা না, হাওয়া পারাস্তি, কুপ্রবৃত্তির অনুসরণ হচ্ছে আমারটাকে ঠিক রাখবো, আমার ফতোয়া ঠিক, তোমাদেরটা ভুল, এটা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ, হাওয়া, ইত্তেবাউল হাওয়া। আর যারা হকের অনুসারী, ইত্তেবাউল হক হচ্ছে যে আমার কাছে হক যদি না থাকে, আমার ওই ভাই আরেকজন আলেমের কাছে হক আছে, সেটা সাদরে গ্রহণ করা। বুঝতে পারলেন যে না, হক কার সাথে, হ্যাঁ সহি মত কার সাথে, ইমাম মালিকের সাথে। তখন তিনি রুজু করলেন, ফিরে আসলেন ইমাম মালিকের মতের দিকে। আর তারপরে যতদিন বেঁচেছেন ইমাম মোহাম্মদ বিন হাসান ফতোয়া দিয়েছেন যে শাহ হচ্ছে মদিনার শাহ, ইরাকি শাহ চলবে না। যে শাহ আজ পর্যন্ত ভারত বাংলাদেশের এই মযহাবধারীরা ওই ইরাকের শাহ দিয়েই ফেতরা দিয়ে থাকে, আর ওইটা যেহেতু ওজন একটু বেশি হয়ে যাচ্ছে তো লস খেয়ে যাচ্ছে, সেজন্য ওইটাকে আর একটা জয়ীফ দলিলের ভিত্তিতে আদসা করে দেয় ইমাম নাকি আমিরে মুআবিয়ার ফতোয়ার ভিত্তিতে, বক্তব্যের ভিত্তিতে। বুঝলেন না? এই হলো সুবিধাবাদী তরিকা, সুবিধাবাদীদের তরিকা। তো ইমাম আবু হানিফা আর মোহাম্মদ বিন হাসান রাহিমাহুল্লাহ তারা বলছেন আন্না আকাল্লাল জুমআ ফিল জুমআতে সালাসাতু বা আকালুল জামঈ ফিল জুমআতে সালাসাতু রিজালিন, সর্বনিম্ন সংখ্যা জুমার সালাতে 3 জন পুরুষ হইতে হবে, 3 জন লোক হলে জুমা কায়েম হবে, সিওয়াল ইমাম, ইমাম ছাড়া। তো ইমাম ছাড়া তার মানে 4 জন হইতে হবে, তাই না? তাহলে ইমাম খতিব একজন হলো, 3 জন, এটা একটা ফতোয়া। লিআন্না সালাসা বলছেন কেন, যুক্তি 3 জন হচ্ছে সর্বনিম্ন কি বহু বচন, 1 বচন, 2 বচন, বহু বচন, ওয়াহেদ, তাসনিয়া, জামা, তাই না? তো জমা হওয়ার জন্য, বহু বচন হওয়ার জন্য সর্বনিম্ন বহু বচন হচ্ছে কি, বলছে 3 জন। 3 জন যখন জামা হয়, আর জামা থেকেই জুমার নামাজ, জুমা মানে একত্রিত হওয়া, তাহলে জুমার নামাজের জন্য কি হইতে হবে, সর্বনিম্ন 3 জন শ্রোতা মুক্তাদি হইতে হবে, আর 1 জন ইমাম সাহেব খতিব হইতে হবে। ওয়াল জুমআতু মুশতাক্কাতুন মিনাত তাজাম্মুই, আর জুমা শব্দটির উৎপত্তি হচ্ছে তাজাম্মু থেকে, একত্রিত হওয়া থেকে, জমা হওয়া থেকে। ওয়াখতারা জামাতু মিনহুল কাজী আবু ইউসুফ সাহেবুল ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফার আরেক প্রখ্যাত ছাত্র, তার ডান হাত ইমাম আবু ইউসুফ কাজী, যে আব্বাসী খেলাফতের আমলে তার ওস্তাদের পরে তিনি প্রধান বিচারপতি, চিফ জাস্টিস ছিলেন এই আব্বাসী খলিফাদের দীর্ঘদিন ধরে। সাহেবুল ইমাম আবু হানিফা, আবু হানিফার সঙ্গী মানে ছাত্র, আগের যুগের সঙ্গী বলা হয়তো ছাত্রকে, আর আজকালকার যুগের সঙ্গী বলা হয় কাকে, কলিগকে। সঙ্গী বলে ক্লাসমেটকে সঙ্গী, আপনারা একজন অপরজনের সঙ্গী, হ্যাঁ আজকালকার ভাষায়। আর আমি কার সঙ্গী, দায়ীদের সঙ্গী, তাই না? কিন্তু না, আগের ভাষা সালাফে সালেহিনদের ভাষা এটা না, সালাফে সালেহিনদের ভাষা যে আপনারা আমার সঙ্গী, আনতুম আসহাবি, বুঝলেন না? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম ছাত্র, নবীর সাহাবা, দেখেন সঙ্গী, সাহাবা মানে সঙ্গী না, সাহাবা মানে সঙ্গী। ইমাম আবু হানিফার সঙ্গী ছাত্র আবু ইউসুফ ওয়া শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া এবং তার ছাত্র ইবনুল কাইয়িম, এরা গবেষক মুহাক্কিক, বলছেন এলা আন্নাহা তানআকিদু বিসালাসাতিন, 3 জন হলে, 3 জন মুসল্লি, মুক্তাদি নয়, 3 জন মোট ইমামকে দিয়ে 3 জন হলেই কি হয়ে যাবে, নামাজ জুমা কায়েম করা যাবে। কোন গ্রামে যে কোনো কারণে হোক, লোকজন মসজিদে আসছে না, জুমার সময় পার হয়ে চলে যাচ্ছে, 3 জনের বেশি আরো হইল না, খতিব সাহেব ইমাম সাহেব আর 2 জন মুসল্লি, হ্যাঁ তাহলে কজন হইল, 3 জন। বলছেন আন্নাহা তানাকিদু বিসালাসাতিন, 3 জন হইলেই জুমা শুদ্ধ হয়ে যাবে। ইমামুন, একজন ইমাম, ও মুস্তামিআইনে ইসনাইন, আর 2 জন শ্রোতা, 2 জন শ্রোতা হলেই চলবে। হাজা নাসুল ইমাম আহমদ, ইমাম আহমদের একটা মত এটাও। তাহলে ইমাম আহমদের প্রথম মত হচ্ছে 40-এর সংখ্যা, হ্যাঁ, আর এটা একটা মত। কালা ওলামা উদ্দাওয়া, সৌদি আরবের ওলামা কিরাম, মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি আর ওলামা কিরাম, ওলামা উদ্দাওয়া মানে সৌদি আরবের যারা দাওয়ার, তৌহিদের দাওয়াতের ওলামা কিরাম, এরা বলছেন হাজাল কাউলু আকওয়া, এই কথাটি সবচেয়ে শক্তিশালী। কয়টি মত হইল তাহলে, 40-এর সংখ্যা, 12-র সংখ্যা, আর 3 জন মুক্তাদি, আর ইমামকে দিয়ে 4 জন, ইমাম আবু হানিফা আর মোহাম্মদ বিন হাসান বলছেন, আর আবু ইউসুফ ইবনে তাইমিয়া ইবনুল কাইয়িম তারা বলছেন
যে দুইজন শ্রোতা আর একজন ইমাম, তিনজন খতিব সহ ইমাম সহ তিনজন হলেই চলে। বরং আরো শুনে রাখেন, যদিও ভাষ্যকার এখানে উল্লেখ করেননি, কিছু কিছু উলামায়ে কেরাম আহলে হাদিস উলামারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, তারা বলছেন যে এরই বা দলিল কি যে শ্রোতা দুইজন হইতে হবে? বলেন, কেউ যদি বলে, আপনি বলেন দুইজন শ্রোতা হইতে হবে, আমি বলেন এর দলিলটা কি যে দুইজন হইতে? একজন শ্রোতা হলে চলবে না? একজন খুতবা দিল, একজন শুনলো, চলবে না নাকি? যদি চলবে না তার দলিল দেন, বুঝলেন? আর যদি জুমা মানে সর্বনিম্ন জমা মানে বহু বচন হইতে হবে, তো দুইজন হলে বহু বচন হয়। আকাল্লুল জামা ইসনানি, এটাও কায়দা রয়েছে আরবি গ্রামারে, সর্বনিম্ন জমা বহু বচন প্লুরাল হচ্ছে দুইজনে, দুইজন হইলে জমা হইতে পারে। এই জন্য আরবিতে ওয়াহেদ এক বচন, দ্বিবচন, বহু বচন আছে। এছাড়া অন্য ভাষাতে এক বচন বহু বচন, এক বচন বহু বচন, না ঠিক না? তো যাই হোক, আমি ওই গ্রামারের কায়দা না বলেই বলছি যে যারা বলছেন তিনজন, সেটাই যে একেবারে নিশ্চিত, আল্লাহ না করে তিনজনও হইল না। কোন এক সময় এমন হয়েছে যে গ্রামের লোক এদিক সেদিকে পালিয়ে গেছে, নাই কেউ, মাত্র দুইজন হাজির, ইমাম সাহেব এসছে আর একজন মুসল্লি, তার সাথে দুইজন। এখন ওরা জুমা পড়বে না জোহর পড়বে? যদি বলেন যে এই মতটা একবার নিশ্চিত, ইমাম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহ আলাইহির মতটি আর আবু ইউসুফের মতটি, হ্যাঁ, ইবনুল কাইমের মতটি, তার মানে তারা কি করবে? জোহর পড়বে, দুইজন বেচারা, সুতরাং জোহর পড়ে চলে যাও। হাদিস ওলামারা অনেকে বলছেন যে না, জোহর পড়বে না, জুমা পড়বে, একজন খুতবা দিবে, একজন খুতবা শুনবে, তারপর দুইজন মিলে, দুইজনে যখন জামাত করা চলে ফরজ নামাজের, তখন দুইজনে জোহর জুমারও জামাত করা যাবে। জোহরের জামাত দুইজন করতে পারে, ফজরের জামাত দুইজনে করতে পারে, আর জুমার জামাত দুইজনে করতে পারবে না। এর দলিলটা কোথায়? বুঝলেন না? আল্লাহু আলাম। তবে আল্লাহু আলাম, যে সাধারণত এইরকম হয় না, কিন্তু যদি হয়ে যায় এইরকম, এই জন্য মাসলাগুলি জেনে রাখতে হবে। এখানকার উলামায়ে কেরাম বলছেন হাযাল কাউলু আকওয়া, এই তিনজনের মতটি হচ্ছে বেশি শক্তিশালী, কারণ একটা হাদিস রয়েছে, ইযা কানু সালাসা, তোমরা যদি তিনজন কোথাও থাকো, বা লোকেরা যদি কোথাও মুসলিম তিনজন থাকে, ফাইয়ু আম্মাহুম আহাদুহুম, তাদের একজন যেন ইমামত করে। কিন্তু আমি বলবো যে এটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনিম্ন বলেননি। সর্বনিম্ন যদি হতো তাহলে এযা কুনতুম ইসনান, দুইজন থাকলে কি করবেন? আলাদা আলাদা নামাজ পড়বেন? আমার প্রশ্ন, দুইজন কোন জায়গায় আছেন, আলাদা আলাদা পৃথক পৃথক একাকী নামাজ পড়বেন না জামাত করে নামাজ পড়বেন? তাহলে বোঝা গেল যে এখানে তিন মানে তিনের নিচে হইলে আর একজন ইমামতি করবে এরকম নিষেধ নয়, বরং যদি দুইজনও হয় তাহলে একজন ইমাম হবে আর একজন মুক্তাদি হবে। তিনজন হলে সুবিধাটা যে দুইজন পিছনে দাঁড়াইলো আর ইমাম সামনে দাঁড়াইলো, জি। কিন্তু দুইজন যদি হয় তাহলে সেটা হচ্ছে। এইরকমই এখানকার প্রথম প্রধান মুফতি শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ বিন বাজ রহমতুল্লাহ আলের ওস্তাদ এবং তার আগের যুগের গ্র্যান্ড মুফতি, তিনি বলছেন মা সেওয়া হাযাল কাউল ইয়াহতাজু ইলা বুরহান, এই কথাটি যে তিনজনের সংখ্যা এইটাই যুক্তিযুক্ত। আর এছাড়া অন্য যে মতগুলি রয়েছে, 40-এর মত, 12-র মত বা 4 জনের মত ইমাম সহ, এগুলির দলিলের প্রয়োজন রয়েছে, আর এই ক্ষেত্রে কোনো দলিল নেই। হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাই এই কিতাবের হাদিসের বুলুগুল মারামের সংকলক, তিনি বলছেন যে লা ইয়াসিহু ফি আদাদিল জুমআতি শাইউন, জুমার মুসল্লি সংখ্যা সম্পর্কে কোনো একটি সহিহ হাদিস নেই যে এত সংখ্যায় মুসল্লি হইলেই জুমা পড়া যাবে আর না হইলে পড়া যাবে না, এরকম কোনো দলিল নেই সহিহ শুদ্ধ। ওয়ারাদাত আহাদিস, এমন কিছু হাদিস এসেছে তাদুল্লু আলাল ইকতিফা বি আকাল্লা মিন 40, কিছু হাদিস রয়েছে যেগুলি প্রমাণ করে যে 40-এর কমেও জুমা পড়া যেতে পারে, সুতরাং 40-এর কথাটি ঠিক নাই। এর দ্বারা আর একটি কথা বোঝা যায়, ভালো করে শুনে রাখেন কথাটি। যারা মযহাবধারী তারা বলতে চাই যে বড় বড় ওলামারা মযহাবের তাকলিদ করেছেন, আহলে হাদিসরা কেন মযহাবের তাকলিদ, মযহাব মানবে না, একটা মযহাব ফলো করবে না, হ্যাঁ? আর এই জন্য ইবনে তাইমিয়াকে হাম্বলি বানাতে চাই, ইবনুল কাইয়িমকে হাম্বলি বানাতে চাই, আর হাফেজ ইবনে হাজারকে শাফেঈ বানাতে চাই। অধিকাংশ ক্ষেত্রে তারা লেখাপড়া করেছেন ওই সব মযহাবের উপর। যেমন আমাকে যদি বলেন যে আপনি কি মযহাবের লেখাপড়া করেছেন, ভারত উপমহাদেশ যখন পড়াশোনা করেছি তখন হানাফি মযহাবের ফিকহ, কদুরি আর বেকায়া আর হেদায়া পড়েছি, তা আমি আমার লেখাপড়া হানাফি মযহাবের উপর হয়েছে। যখন সৌদি আরবে এসে পড়াশোনা করলাম তখন হাম্বলি ফিকহের উপর পড়াশোনা করলাম, তার সাথে সাথে কম্পিটিটিভ ফিকহ, 4 মযহাবের তুলনামূলক ফিকহ পড়াশোনা করলাম। তাহলে আমাকে কোন মযহাবের বললেন আপনি? হ্যাঁ, আগের যুগ প্রথম যুগের ছাত্র হিসাবে ধরেন হানাফি ফিকহ পড়েছি, তারপরে পড়েছি হাম্বলি ফিকহ পড়েছি, তো কোনটা ধরবেন আমাকে? একদল আমাকে ঢুকাই দিবেন আর বলবেন যে হাম্বলি অথবা হানাফি? না না না, এইরকমই এই সব কথা দিয়ে মানুষকে গোমরা করে যে এত বড় বড় আলেমরা
এরা সব ইমামরা, এরা ছিল কেউ হানফি ছিল, কেউ শাফি ছিল, কেউ মালিকি ছিল, কেউ হাম্বলি ছিল, আর এরা বলে যে না 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 কোনো মজাব মানা ফরজ নাই, মজাব ফরজ নাই, আল্লাহ ফরজ করেননি, 400 বছর ধরে হয়নি, তো আপনারা কি করে ফরজ করবেন? হ্যাঁ, ওহির দ্বারা ফরজ হয়, এমনিতে ফরজ হয়। তো যাই হোক, শোনেন এখানে কি পয়েন্টটা বয়ান করে ভালো করে মনে রাখবেন। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি জন্মগত শাফেঈ ছিলেন, মিশরের লোক, শাফেঈ ছিলেন, এবং অধিকাংশ মাসলা মাসাইলে শাফেঈ মতকে প্রাধান্য দিয়েছেন, এটাও মেনে নিলাম। কিন্তু তিনি যদি শাফেঈ মোকাল্লেদ হতেন, শাফি মযহাবের অন্ধ অনুসারী হইতেন যে মযহাব একটা মানতে হবে, আর তিনি শাফেঈ ছিলেন এইরকম, তাহলে শাফি মযহাবের বিরোধিতা করতেন না। এখানে কি করছেন? শাফি মযহাবের মত কি পড়লেন? জুমার মুসল্লির সংখ্যা কতটা হইতে হবে ভুলে গেছেন সব না? শাফি মত প্রথম মতটি 40-এর সংখ্যা হইতে হবে। আর হাফেজ ইবনে হাজার কি বলছেন যে ওয়ারাদাত আহাদিস ও তাদুল্লু আলাল ইকতিফাই বিআকাল্লা মিন 40, বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে যেগুলি প্রমাণ করে যে 40-এর কমেও যথেষ্ট করা যাবে, আর 40-এর কমেও জুমার নামাজ হবে। তাহলে মযহাবের বিরোধিতা করলেন না? নিজের মযহাবের, যে মযহাবের সাথে তাকে সম্পৃক্ত করা হচ্ছে, বলা হচ্ছে হাফেজ ইবনে হাজার শাফেঈ ছিলেন। তাহলে শাফেঈ যদি ওই রকম শাফি, গোঁড়া শাফি, আজকাল যেমন মযহাব ফরজকারীরা ফরজ করেছে, ওইটাই যদি হইতো, তাহলে তিনি বিরোধিতা কেন করলেন? তারপরও শাফি থেকে গেলেন। আরে তাদের ইমাম সাহেব বলছে 40 জন হইতে হবে, না হলে জুমা হবে না, আর তিনি বলছেন যে 40 জনের নিচেও হাদিস আসছে, তার মানে আমি 40 জনের সংখ্যা ওইটা মানি না, তারপরে তাকে মযহাবধারী বানাই দিবেন আর মযহাব ফরজ করে দিবেন। কোত্থেকে ফরজ করলেন? এইরকমই দেখলেন একটু আগে যে ইমাম আবু হানিফার 2 ছাত্র, এক ছাত্র তো 7 দিয়েছেন মোহাম্মদ বিন হাসান, আর এক ছাত্র আবু ইউসুফ বলছেন না, 4-এর সংখ্যা যে আমার ওস্তাদ বলেছেন আর আমার সাথী বলেছেন এটা ঠিক না, কি 3 সংখ্যা হইলেই চলবে ইমাম দিয়ে, ঠিক না? তাহলে বোঝা গেল যে তারা মযহাবকে ফরজ করে পালন করেননি, না ফরজ তরক করেছেন। তাহলে বলতে হয় যে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ফরজ তরক করেছেন, 4 মযহাব 4 ফরজ, আর এমনি থিওরিক্যাল 4 ফরজ, প্র্যাকটিক্যালি 1 ফরজ। কি বুঝলেন আমার কথা? মানে তাদের কিতাবে রয়েছে, বিদাতীদের কিতাবে রয়েছে যে 130 ফরজ, আর তার মধ্যে 4 মযহাব 4 ফরজ। তো 4 ফরজে 4টা আদায় করতে হবে, না একটা আদায় করলে চলবে? আপনি লজিক দিয়ে বোঝেন, যুক্তি দিয়ে বোঝেন। 4টা যদি ফরজ হয় 4টা আদায় করতে হবে, না একটা আদায় করলে চলবে? রমজান মাসে 30 রোজা ফরজ, 30টা আদায় করতে হবে না 20টা করতে হবে? না 1-2টা করলেই চলবে? 30টাই রোজা আদায় করতে হবে, না 29টা করতে হবে, তাই না? তাহলে ওই ক্ষেত্রে তো তাই হইল। 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5টা আদায় করতে হবে না 2 ওয়াক্ত করলেই চলবে? তাহলে তারা কিতাবে লিখছে যে 4 মযহাব 4 ফরজ, 4টাই যদি ফরজ 4টাই আদায় করতে হবে, না একটা আদায় করলে চলবে? হ্যাঁ বলছেন না যে? ভালো করে বলেন, 4টা আদায় করা লাগবে না একটা আদায় করলে চলবে যদি ফরজ হয়? 4টাই। তাহলে হানফিও হইতে হবে, শাফিঈ হইতে হবে, মালিকি হইতে হবে, হাম্বলি হইতে হবে, 4টার সমন্বয় করতে হবে। আর 4টার মধ্যে যে খাঁটি নির্ভেজাল রয়েছে, সহি শুদ্ধ রয়েছে, ওইটিকে নিয়ে নিতে হবে। এটাই হচ্ছে সহি মযহাব, রাসূলের মযহাব। আর 4টার একটাকে মানে ভাই আমি ভাই হানাফি, আর বলছে আমি ভাই শাফি, অন্যটা আমি মানি না, আমি ভাই হাম্বলি, আর অন্যটা মানি না, আমি হচ্ছে মালিকি, অন্যটা মানি না। তো 4 ফরজের একটা আদায় করলেন, 3টাই বাকি থাকলো। তাহলে আপনার কাছে ইসলামের 1/4 থাকলো, 4 আনা থাকলো। একজন ভারতের বড় আলেম মোহাম্মদ জুনাগড়ি, তিনি এই যুক্তিটা খুব সুন্দর করে তার মোহাম্মদিয়াত নামক কিতাবে, এগুলো কিছু অংশের বাংলা হয়েছে, খুব মূল্যবান কিতাবগুলি, এই বিষয়ে তিনি বলছেন যে এরা যে বলছে যে 4 ফরজ, তো 4টা আদায় করলো না, তাহলে কি করলো? 1 সিকি আদায় করলো। একটা টাকাকে 4 ভাগ করলে 25 পয়সা 25 পয়সা 25 পয়সা 25 পয়সা হয়। তো 4 মযহাবের যে একটা মানলো, সে কি করলো? তার কাছে 25% কি আছে? দিন ইসলাম আছে, হক আছে। আর আহলে হাদিস উলামায়ে কেরামরা সবটাকে সামনে রেখে, সবটাকে সমান শ্রদ্ধা করে, সবগুলিকে যাচাই বাছাই করে যেটা সহি শুদ্ধ সেটা পালন করলো, তাহলে তাদের কাছে 16 আনাই আছে, 100 পয়সায় আছে। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে যেন হক বুঝার তৌফিক দান, হক পালন করার তৌফিক দান করেন। গোঁড়ামি করবেন না, যেটা হক ভালো লাগে আপনার দেমাগে কবুল করে আল্লাহর কাছে দোয়া করেন। যদি এখনো কবুল না করে, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ গো, এই কথা এটা কি ঠিক নাকি অন্যটাই ঠিক, যেটা আগে থেকে জানি সেটা ঠিক, যেটা ঠিক সেটার দিকে হেদায়েত করে। এই দোয়া করতে অসুবিধা আছে?
এটা দোয়া চাইতে তো অসুবিধা নেই, যে আল্লাহ যে এই কথাটা আজকে শুনলাম এটাই যদি হক হয় তো এটা পালন করার তৌফিক দাও, আর আজকের কথা যদি বাতিল হয় তো আল্লাহ শুধু আপনি কেন দোয়া করেন, আমি দোয়া করছি আল্লাহ যেন কখন এই কথা কবুল না করে আপনাকে। বুঝতে পারছেন? আমার কথা যদি ভুল হয়, আজকের কথা এই ব্যাখ্যা বিশ্লেষণ যদি ভুল হয় মাযহাবের ক্ষেত্রে, তো আল্লাহ যেন কখনো তৌফিক না দেয় আপনাকে কবুল করেন, আমাকে যেন তৌফিক না দেয়। আর যদি এটাই হক হয় তো আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করে, আমিন। ওয়ান সামরাতা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইস্তাগফিরু লিল মুমিন ওয়াল মুমিনাতি কুল্লা জুমআতি রাহুল বাজ্জার বিইসনাদিন লাইয়িনিন। সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন পুরুষ আর মুমিন নারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা তলব করতেন, মার্জনা কামনা করতেন কুল্লা জুমআ, প্রত্যেক জুমার খুতবায়। তাহলে জুমার খুতবায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আল্লাহুম্মা আগফির লিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনহিম, এই ধরনের দোয়া করতেন যাতে মুমিন মুমিনাতদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়। রাহুল বাজ্জার, হাদিসটি ইমাম বাজ্জার বর্ণনা করেছেন, তার মুসনাদে বাজ্জার রয়েছে বেসনাদিন, কিন্তু এমন সনদে যেটা লাইয়িন মানে দুর্বল সনদ হচ্ছে। ভাষ্যকার বলছেন দাইফুন, শুধু দুর্বল না, দাইফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল হাদিস, দুর্বল। সুতরাং এইটাকে দলিলে পেশ করা যাবে না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবার বিষয়বস্তুগুলি দেখলে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া খুতবার মধ্যে করতেন, মুমিনদের জন্য, নিজের জন্য, সাহাবায়ে কেরামদের জন্য, উম্মতে মুসলিমাদের জন্য দোয়া করতেন। এই জন্য খতিবের জন্য উচিত হবে যে খুতবার শেষে কি করবে? দোয়া করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পেশ করবে, আর মুমিন মুমিনাতের জন্য, তাদের কল্যাণের জন্য দোয়া করবে, কাফেরদের জন্য বদদোয়া করবে প্রয়োজনে, আর মুমিনদের নেতৃস্থানীয় ব্যক্তির জন্য ভালো কাজের তৌফিকের দোয়া করবে, হেদায়েতের দোয়া করবে, আল্লাহ তাদের দ্বারা যেন দিনের খেদমত নেই, তাদেরকে যেন গুনার রাস্তা থেকে বাঁচিয়ে রাখে, এইসব তাদের দ্বারা যেন ইসলামের সেবা হয়, এসব দোয়া করবে। এই দোয়া করা ওয়াজিব নয়। মুমিন মুমিনাতের জন্য জুমার খুতবা কেউ দিল আর মুমিন মুমিনাতের জন্য দোয়া করলো না, আল্লাহর হামদ সানা প্রশংসা করলো, নবীর ওপর দুরূদ পেশ করলো, আর বিষয়বস্তু পেশ করলো, আর তারপরে দোয়া করলো না, ভুলে গেল অথবা ছেড়ে দিল, তো খুতবা সহি হবে না? খুতবা হয়ে যাবে কিন্তু তার সুন্নাত ছুটে গেল। ওয়ান তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন ফি জামাআতিন ইল্লা আরবাআতান মামলুকুন ওয়া ইমরাআতুন ওয়া সাবিয়্যুন ওয়া মারিযুন রাওয়াহু আবু দাউদ ওয়া ক্বালা লাম ইয়াসমা তারিক মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখরাজাহু আল হাকিম মিন রিওয়ায়াত তারিক আল মাযকুর আন আবি মুসা। তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমা হচ্ছে হক, ওয়াজিবুন মানে ফরজ, আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের ওপর, ফি জামাতিন জামাত সহকারে, জুমার নামাজ একই চলবে না, একা পড়বে, কখনো চলবে না। ইল্লা আরবাতান, তবে 4 শ্রেণীর মানুষের উপর জুমা ফরজ নেই। কি এরা? কে? মামলুক, কৃতদাস, কৃতদাস পুরুষ, তারপরে তার উপর জুমা নেই, এই হাদিস প্রমাণ করে। তবে এই মাসলা ইখতিলাফ রয়েছে। একদল বলছে যে কৃতদাস হলে কি হবে, সে তো পুরুষ মানুষ, তার মনিবের উপরে জুমা ফরজ, সে মনিবের সাথে সেও জুমা পড়তে যাবে, আর তার মনিবের জন্য ফরজ যে তাকে ডিউটি থেকে মুক্ত করে, কাজ থেকে মুক্ত করে জুমা পড়ার সুযোগ দেবে। হ্যাঁ, আজকালকার লেবারেরা মামলুক নয়, এরা কেনা গোলাম নয়। আগের যুগে কেনা গোলাম হইতো, কৃতদাস হইতো তাদের ক্ষেত্রে, কিন্তু তারপরেও এইটা ঠিক নয় এই বিষয়টি যে মামলুকের উপর। তবে যদি নিরুপায় হয় যে তাকে নামাজ পড়তে যেতে দিল না, বাধ্য করলো, আর সে মজবুর, তা সেটা আলাদা কথা। আমরা আতুন, আর মহিলার উপর জুমা নেই। ওয়াসাবিউন, আর নাবালক ছেলে মেয়েদের উপরে, ছেলে হইলেও জুমা নেই। ওয়ামারিজুন, আর অসুস্থ ব্যক্তি, ব্যাধিগ্রস্ত, যে অসুস্থ ব্যক্তি তার উপর জুমা, অসুস্থ মাজুর, এমন অসুস্থ যে জুমাতে গেলে কষ্ট হবে অথবা জুমাতে যেতে পারবে না এইরকম, কিন্তু এমনি একটু সর্দি কাশি আছে, একটু মাথার ব্যথা আছে, এই জন্য পড়ে থেকে যাবে, চলবে না। এমন অসুখ হইতে হবে যেটা জুমা মসজিদে যেতে কষ্টের কারণ হয়, রোগ বেড়ে যাবে বা আরোগ্যতায় বিলম্ব হবে, এরকম যদি হয় তাহলে। আবু দাউদে হাদিসটি রয়েছে, ওয়াকাল ইমাম আবু দাউদ বলেন লাম ইয়াসমা তারিক মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই তারিক শুনেননি। তার মানে তারিক তিনি যদিও সাহাবী কিন্তু নাবালক অবস্থায় ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনোদিন হাজির হয়েছেন আর কোন একটা হাদিস শুনেছেন, এর প্রমাণ নেই। যার ফলে এটাকে কি বলা হয়? মুরসাল সাহাবী। সাহাবী বর্ণনা করছেন কিন্তু নবীর থেকে শুনেননি। তার মানে তারেক যে বলছেন যে রাসূলুল্লাহ বলেছেন, সরাসরি তিনি শুনে বলছেন না, কোন বড় সাহাবীর কাছে শুনেছেন, তার বয়োজ্যেষ্ঠর কাছে, আর তার নামটা উল্লেখ না করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা। আর সাহাবীরা নাবালক অবস্থায় নবীকে দেখলেও তারা সত্যবাদী, তারা আদুল, তারা বিশ্বস্ত, সেজন্য হাদিস জয়ীফ নয়।
আর এক শ্রেণীর লোক রয়েছে তাদের উপর জুমা নেই। এই মর্মে হাদিস শুনেন ওয়ান ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত কাল, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা আলা মুসাফিরিন জুমআহ, মুসাফিরের উপর জুমা ফরজ নেই। জুমা শুদ্ধ হয়ে যায় মুসাফির সফররত অবস্থায়। ধরেন পেট্রোল পাম্পে গিয়েছেন আপনি, মুসাফির, হ্যাঁ মুসাফির এমন মুসাফির যে আপনি মক্কায় আছেন, জেদ্দায় আছেন, শহরে আছেন, তাহলে জমা পড়তে হবে। এই ক্ষেত্রে আপনার এই ওজর করা চলবে না যে আমি একটু আরাম করি নি, জমাটা পড়বো না, জোর তা চলবে না। শহরে আছেন আপনি, কিন্তু না রাস্তায় চলছেন, আর জমা মসজিদ হয়তো আছে, চলে যেতে পারবেন মসজিদে, কিন্তু ভাবছেন যে না সফরটা আমি সফররত অবস্থায় আছি, সফরটা শেষ করিনি, আমি গন্তব্যস্থানে পৌঁছে যাই, এখানে জমা পড়লে যথেষ্ট সময় লাগবে, তাহলে জোহর পড়লে চলবে। কিন্তু যদি কেউ জমা পড়ে নাই তাহলে তার জমা শুদ্ধ হয়ে যাবে, আর তার আর জোহর পড়া লাগবে না। এই হাদিস যদিও সনদের দিক থেকে ইমাম তাবরানী বর্ণনা করেছেন বিইসনাদিন যায়িফ, হাদিস দুর্বল, যদিও বেশ কিছু সূত্র রয়েছে এর, এই জন্য কেউ কেউ বলেছে এই হাদিসটা শক্তিশালী হতে পারে। ইমাম আলবানী বলছেন যে এই বিষয়ে হাদিস ওখার আরো কিছু হাদিস রয়েছে ইয়াকওয়া বেহাল হাদিস, যার মাধ্যমে হাদিস শক্তিশালী হয়ে যায় যে মুসাফিরের উপর জুমা ফরজ নেই, কিন্তু জুমা পড়ার সুযোগ সুবিধা পেলে জুমা পড়ে নেবে। এই চার শ্রেণীর মানুষের কথা, তার মধ্যে প্রথমটি ছিল, আর একে দিয়ে 5 শ্রেণীর লোক হয়ে গেল, তাই না? মুসাফিরকে দিয়ে প্রথমটা ছিল কৃতদাস। এর হেকমত কি যে কৃতদাসের উপর জমা ফরজ নেই? আন্নাহু মাহবুসুন আলা আমালে সাইয়্যিদি, মনিবের কাজে সে বাধ্য হয়ে রয়েছে, কিন্তু বলছেন ওয়াহুয়া তা'লিলুন গায়রু জাইয়্যিদ, এই যুক্তি পেশ করা ঠিক নাই। লিআন্না হাক্কাল্লাহ তাআলা, একটা হচ্ছে মনিবের হক, মালিকের হক, আর একটা হচ্ছে সবচেয়ে বড় মালিকের হক, আল্লাহর হক। দুই হকে যদি বিরোধ দেখা যায় তাহলে কি করতে হবে? আল্লাহর হক প্রাধান্য পাবে, আল্লাহর হক। ফাল্লাহু আহাক্কু বিল ওয়াফাই, আল্লাহর হক আদায় করতে হবে। সুতরাং আর আল্লাহ পাক যে ডেকেছেন আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার দিনে আযান হবে তখন ছুটে আসো আল্লাহ পাকের জিকিরের জন্য, মানে সালাতুল জুমার খুতবার জন্য। এতে যেমন স্বাধীন মুসলিমরা শামিল, তেমনি গোলাম কৃতদাস মুসলিমও শামিল। সুতরাং যেমন মনিবের ওপর জুমা ফরজ রয়েছে, তেমনি গোলামের উপর জুমা ফরজ রয়েছে। আল্লাহু আলাম, ইখতিলাফি মাসলাইট। এই 5 শ্রেণীর লোকের কথা বলা হয়েছে। জুমার খুতবা যখন শুনবেন তখন শ্রোতারা খতিবের দিকে ঘুরে বসবেন, সোজা হয়ে বসে আছেন আর খতিবের দিকে খুতবা দিচ্ছে, এটা তরিকা ঠিক না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইস্তাওয়া আলাল মিম্বার, রাসূলুল্লাহ যখন মিম্বারের উপর বিরাজমান হতেন, দাঁড়াতেন খুতবা দেওয়ার জন্য, ইসতাকবালনাহু বিউজুহিনা, তখন আমরা আমাদের মুখমণ্ডল দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে করে নিতাম। তাহলে সবাই ধরেন ইমাম এদিকে আছে, এদিকে ঘুরে, বুঝছেন না? এটা হচ্ছে তরিকা, এটা হচ্ছে জমা মসজিদে বসার তরিকা। এইভাবে বসবেন লাইন ঠিক রেখে, কারণ আজকাল লাইন যদি গড়বড় করে গোল হয়ে বসেন তা আবার পরে লাইন করা বড় জটিল। লাইন ঠিক রেখেই কাত হয়ে বসা যেতে পারে, ইমামের দিকে তাকিয়ে শুনছেন, মনোযোগ সহকারে শুনছেন, যাতে করে আপনি, এতে হিকমত রয়েছে, বহু হিকমত, তার মধ্যে 2টো হিকমত বলি। একটা হচ্ছে যে আপনি যদি তার দিকে মুখ করে শুনেন, দেখে শুনেন, তাহলে মনোযোগী বেশি হবে, তন্দ্রা আসবে না, বিষয়বস্তুটা আপনি উপলব্ধি করতে পারবেন, কি আলোচনা হইল পুরোটা আপনি আয়ত্ত করতে পারবেন। 2 নম্বর, যিনি খতিব খুতবা দিচ্ছেন তাকেও ভালো লাগবে যে হ্যাঁ লোকের আমার কথা শুনছে, লোকের আমার কথা বুঝছে, মানুষের কিছু ফায়দা হইল। কিন্তু সবাই যদি ওইদিকে খুতবা, আমার সামনে আপনার যদি আমার দিকে না তাকান, সবাই এরকম তাকিয়ে থাকেন, আর আমি যদি বলি তো চেহারা দেখলে বলবো হয় এই বিদ্বেষী, একে খারাপ লেগেছে আমার কথা, আর না হইলে অলস, আর না হলে অন্য কোনো গরজে এসছে, কিন্তু বেচারা বসে আছে, কারোর সাথে টাকা পয়সা পাবে, পাওনা দাওনা আছে, দেখা করবে, কখন যে ছুটি পাবো বুঝবো না, এগুলি তো বুঝবো। এই কল্পনা জল্পনায় থাকলে আর কি আপনাদেরকে দেবো, আমি পরেশান থাকবো যে শুনছে না কেন লোকেরা। তো এই জন্য এই দুটোই ফায়দা, খতিবেরও ফায়দা রয়েছে যদি খতিবের দিকে মুখ করে শোনেন, আর আপনারও ফায়দা রয়েছে যিনি শুনবেন। তিরমিজির হাদিস কিন্তু হাদিস জয়ীফ, এর সমর্থনে হাদিস হয়েছে, কিন্তু হাদিস দুর্বল হলো এটাই যুক্তিসঙ্গত যে খতিবের দিকে মুখ করে থাকবেন। ওয়ানিল হাকাম বিন হাজান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন শাহেদনাল জুমআতা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার জুমায় উপস্থিত হইলাম। ফাকামা মুতাওয়াক্কিয়ান আলা আসান আও কাউসিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন খুতবায় ভর দিয়ে লাঠির ওপর, আও কাউসিন, আসা মানে লাঠি, লাঠির উপর ভর দিয়ে দাঁড়ালেন, অথবা বর্ণনাকারী সন্দেহ আও কাউসিন, অথবা তিনি ধনুকের উপর ভর দিয়ে দাঁড়ালেন। ধনুক
আগের যুগের লোকেরা অস্ত্র শস্ত্র সাথে রাখতো, তার মধ্যে একটা হচ্ছে তীর ধনুক সাথে রাখ, তীরগুলি রাখা আছে এখানে আর ধনুকটা হাতে আছে। হ্যাঁ, তো কোনো কথা বলার সময় হয়তো হাতে লাঠি নেই, ধনুক আছে, ধনুকটাকে হাতে নিয়ে ধনুকটাকে দাঁড় করে দিয়ে খুতবা দিচ্ছেন বা বক্তব্য করছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো হাতে ধনুক রয়েছে, ধনুকে ভর দিয়ে, অথবা হাতে লাঠি রয়েছে, লাঠিতে ভর দিয়ে খুতবা দিয়েছেন বা বক্তব্য করেছেন। হাদিস আবু দাউদের, হাদিসটা হচ্ছে হাসান, হাদিস হাসান, আমলযোগ্য। এই হাদিস প্রমাণ করে যে খতিবের জন্য মুস্তাহাব হচ্ছে ইয়ানদবু লিল খতিব, খতিবের জন্য মুস্তাহাব হচ্ছে আন ইয়াখতুবা মুতাওয়াক্কিয়ান আলা কাউসিন আও আসান, লাঠিতে ভর দিয়ে অথবা এইরকমই কিছু, লাঠি হোক অথবা এইরকমই কিছু হোক, কোনো কিছুতে ভর দিয়ে খুতবা দেওয়া বা বক্তব্য করা, এটা হচ্ছে মুস্তাহাব, ভালো, এতে ফায়দা রয়েছে। বিশেষ করে নতুন নতুন যারা বক্তা, কোনো কিছুর ওপর যদি একটু কি করে, আস্থা করে, একটু ভর দেয়, তাহলে ওতে কি হবে, ভয় কাটবে, সাহস বাড়বে, ভয় কাটবে, বুঝছেন না? হাত থর করে কাঁপছে, কিন্তু হাতটা যদি এখানে রেখে দেন তো কাঁপাটা বোঝা যাবে না, ঠিক না? লাঠিটা যদি ধরেন তাহলে কাঁপাটা একটু কমে যাবে নতুন খতিবদের। তো যার ফলে আর এতে হয় কি, এতে সাহস বাড়ায়। তারপরে এটা একজন বীর পুরুষ, যেন খতিব বীর পুরুষ, এটা প্রমাণ করে। শ্রোতাদের ওপর এর একটা তাসির রয়েছে বিভিন্ন কারণে, এই হিকমতের কারণে হাতে লাঠি রাখা মুস্তাহাব। বলছেন আল হিকমত ফি যালিকা আল্লাহু আলাম, এর রহস্য আল্লাহ ভালো জানেন। তবে ইন্না যালিকা আরবাতু লিকালবিল খাতিব, অন্তরে অন্তরে সাহস বাড়াবার একটা উপায়, অন্তরে সাহস বাড়বে, হিম্মত বাড়বে লাঠিটা হাতে থাকলে। ও আসবাতু লিকিয়ামিহি, দাঁড়াবার ক্ষেত্রে, হ্যাঁ ডাঁটে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, লাঠির ভর দিয়ে ডাঁটে দাঁড়িয়ে আছেন, কিন্তু অনেক সময় লাঠি না থাকলে দুটো হাত ছাড়া আছে, আর নতুন নতুন যদি বক্তা হয় তো হাত উঠাবার তরিকাও জানা নেই, আছে তো আছে, এইভাবে চলে গেল, আধা ঘন্টার খুতবা শেষ হয়ে গেল, 1 ঘন্টা হাতটা যেমন ছিল ওইরকমই থেকে গেল। কেউ কেউ দেখবেন যে কোমরে হাত দিয়েছে তো দিয়েছে, হাত উঠাইতেও পারে না, সাহস হয় না, আছে তো আছে, যেখানে হাত গেছে। কারো পেটে হাত, দেখবেন যে পেটে হাত দিয়েছে তো আছে, ওইখানে আছে। হ্যাঁ, কিন্তু যদি লাঠিতে ভর দেয় একটা হাত, এতে আর একটা ফায়দা যে আসলে 2 হাত দিয়ে বক্তা, রাজনৈতিক পলিটিক্যাল যারা স্পিকার, হ্যাঁ এই করে একবার ওই করে, এটা ঠিক নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেননি এভাবে বক্তব্য করা। কখনো প্রয়োজন হলে 2 হাত উঠাবেন, কিন্তু উত্তম হচ্ছে 1 হাত দিয়ে, ডান হাত দিয়ে ইশারা করা, ডান হাত। এখনো আরবিদের কাছে বাম হাত দিয়ে ইশারা করে বেয়াদবি। হ্যাঁ, কাউকে যদি সালাম বলেন, সালাম আলাইকুম, না কখনো এরকম করবে না, সালাম আলাইকুম, জি। হাত নিয়ে অনেক সময় কি অনার্থক কাজ করে, এইদিকে কথা বলছেন আর হাত এদিক ওদিক যাচ্ছে, একবার নাকে যাচ্ছে, একবার মুখে যাচ্ছে, এইরকম হবে না। হাত লাঠিতে আছে, আর একটা হাতে তো ইশারা করছেন, তো হাত ব্যস্ত আছে, হাতকে এঙ্গেজ রাখা। ওয়াহি আদাতুন আরাবিয়াতুন ইনদাল খুতাবা, প্রাচীন যুগ থেকে আরব বক্তাদের এটা হচ্ছে অভ্যাস, হাতে একটা লাঠি রাখা। তুশিরু বিল কুওয়াতি, যেটা শক্তি বুঝায়, যে বক্তা হচ্ছে সাহসী, হ্যাঁ বীর বাহাদুর, শক্তিশালী। ওয়াল ইজ্জা লিল খতিব ওয়া তুদখিলুল ইনকিয়াদ ওয়াল ইজআন লিসামি, শ্রোতারা অনুগত হবে, শ্রোতারা কথা শুনবে, শ্রোতাদের উপর এর একটা তাসির, ভালো প্রতিক্রিয়া রয়েছে। এসব হিকমতের কারণে লাঠি রাখতেন। আর যারা বলেছে, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ জাদুল মাদে, যারা বলেছে যে ইসলাম তরবারির দ্বারা প্রচার হয়েছে, সেই জন্য হাতে তরবারি রাখবে, এটা বাতিল কথা। ইসলাম তরবারি দ্বারা প্রচার হয়নি, শক্তিশালী হয়নি, বরং ইসলাম, হ্যাঁ ইসলামের সহি আকীদা এবং সুন্দর ইবাদত আর উত্তম চরিত্র, মুসলিমদের সততা, ইমানদারি, আল্লাহ ভীরুতা, এইসব আমানত, হ্যাঁ ওয়াদা খেলাফি না করা, চুক্তিতে আবদ্ধ থাকা, এইসব ভালো চরিত্র আকৃষ্ট করেছে অমুসলিমদেরকে, আর এখন আকৃষ্ট করেছে। যদি সত্যিকার মুসলিম আপনি হয়ে যান, আর আপনার প্রতিবেশী যদি এটা টের পায় যে এই মুসলিম আমার কোনো আত্মীয় না, অন্য জাতি, মুসলিম, আমি খ্রিস্টান, আমি হিন্দু, তারপর অসুখ বিসুখ হলে খোঁজ খবর নেই, আমার ছেলে অসুখ, ওর কি জিজ্ঞাসা করা প্রয়োজন, আমার সাথে দৌড় দেয়, ছুটে হাসপাতালে নিয়ে যায়, সবকিছু সুখে দুঃখে খোঁজ খবর নেয়, কিন্তু আমার জাতির লোকেরা খোঁজ খবর নেন, একটা পয়সা ধার দেয় না, একটা টাকার সাহায্য করে না, তো এর একটা অন্তরে ভালো প্রতিক্রিয়া হবে না, হবে না? আমার জাতির হিন্দুরা, খ্রিস্টানরা আমার মেয়েদের দিকে খারাপ নজর দেয়, বদমাইশি করার চেষ্টা করে, উচ্ছৃঙ্খল, কিন্তু মুসলিম আমার মেয়েকে দেখলেই বা আমার স্ত্রীকে দেখলেই চোখটা নিচে করে নেয়, রাস্তায় দাঁড়িয়ে যায়, হ্যাঁ কত ভদ্র, এগুলো ভালো একটা
তাদের উপর ছাপ ফেলবে না, ভালো একটা তাদের উপর প্রভাব সৃষ্টি করবে না, এর মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, এর মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। এইরকম চরিত্র পেশ করেন। বাংলাদেশের সংখ্যালঘু মুসলিম রয়েছে, তাদের সাথে যদি ভালো আচরণ করে, জুলম অত্যাচার না করে, ভালো আচরণ করে তাদের সাথে, দেখবেন এরা অবশ্যই মুসলিম হয়ে যাবে, অবশ্যই মুসলিম হয়ে যাবে। কিন্তু ভালো আচরণ করতে হবে। আর যদি মনে করেন যে গরিব, এই গ্রামে একজন দুইজন আছে, এর স্ত্রীর সাথে ছিনিমিনি খেলা, এর মেয়েদেরকে নিয়ে ছিনিমিনি খেলা, এর উপর জুলম অত্যাচার করা, একে কণ্ঠাসা করা, না না, কখনো এরকম চরিত্র করবে, এটা ইসলাম শিখায়নি, কখনো ইসলাম শিখায়নি। ইসলাম আদল ইনসাফ শিখিয়েছে। ইন্নাল্লাহু ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করেন, উত্তম চরিত্র গঠন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক দ্বীন ইসলাম আমাদের কথা, কাজে, আমলে, চরিত্র দ্বারা মানব জাতি পর্যন্ত পৌঁছাবার তৌফিক দান করেন। আল্লাহ পাক মানব জাতিকে যেন হিদায়াত দান করেন, কাফেরদেরকে আল্লাহ পাক হিদায়াত দান করেন, মুসলিম সমাজের গুনাহগার ফাসিকদেরকে আল্লাহ পাক, জালেমদেরকে আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।